এত রাইমারি হাস করছে কেন জানা ঠিক নেই কি এর তাবিজ রামের তাবিজ কি এর ওই তো রাম কইয়ালাছে বইডিকেরা পারে না আগের মাস আসলে খুব সহজ সরল এখন আমাদের ভাবনারা খুব শিক্ষিত ভাইয়েরা যেভাবে ভাইয়া তুমি না অনেক ভাও একথা কইয়ে দেখছেন তুই আঙ্গুলটা না সাল আছে কেমন এই গুণে 31 নাইট করে বিশ্ব ভালোবাসা দিবসে করে হে ও এটা 7 দিন হর কয়দিন হর ভ্যালেন্টাইন ডে এটা আবিষ্কার করছে তারপর সেন্ট ভ্যালেন্টাইন ছোট ছোট হলাইনে ফুলের মালা টালা দি থ্যাংক ফর ইউ সেন্ট ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন ফর ইউ পোলানে ফুল মেলায় তো এই অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা পড়ছি চরচামিতা যুব সমাজ চন্দ্রগুঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত ৩য় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত মেহমান এই এলাকার সম্মানিত প্রেসিডেন্ট জেলা নেতৃবৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা বাজারের ব্যবসায়ী বিন্দু ফুটপাতের দোকানের আমার হৃদয়ের ধন ব্যবসায়ীরা কোরআনে কারিমের রাত জাগা পাখি আমার সম্মানিত ইউটিউবার ভাইয়েরা কোরআনের মৌমাছি আমি যাদেরকে বলি প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার ও বিশেষ মুফাসসির কথা বলেছেন আনোয়ার ভাই মাকসুদ ভাই আর আমার কলিজার টুকরা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলমে দিন আমার আরাফাতি ভাই মাওলানা মাসুম বিল্লাহ সাহেব আল্লাহ তাআলা শাআনু তার কণ্ঠকে কোরআনের জন্য বুলন্দ করুন প্রত্যেককে আল্লাহ কবুল করুন প্রিয় বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আমার সম্মানিত ভাইয়েরাও আছেন সকলের কথা বিবেচনা রেখে আমরা 50 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ শুনবেন তো আজকে আমি বিসমিল্লাহ নিয়ে একটু কথা বলবো বিসমিল্লাহ আজকের আলোচ্য বিষয় বিসমিল্লাহ কোরআনে কারিমের প্রথম ওহী যে মহাগ্রন্থ আল কোরআন প্রথম আয়াতটা দিয়ে আল্লাহ কথা বলেছেন বিশ্ববাসীর ভাগ্য উন্নয়ন করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোটি 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 মানুষের জন্য জান্নাতের একটা ব্যবস্থা করে দিয়েছেন মহান প্রভু সূরাতুল আল আলাক এই প্রথম আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক হে নবী আপনি পড়ুন যত মানুষের দুনিয়াতে পড়বে বিজ্ঞান গবেষণা করবে প্রত্যেকের উচিত তাদের রবের নামে পড়া আপনি পড়ুন আপনার রবের নামে বিসমিল্লাহ আল্লাহর নামে আমি আল্লাহর নামে শুরু করুন তো আমাদের এই জীবনটাই বিসমিল্লাহর উপরে প্লাডিং বন্যা বিসমিল্লাহর বন্যায় আমরা বেশি চলছি আলহামদুলিল্লাহ এই পৃথিবী থেকে আমরা যখন শেষ বিদায় নেব শেষ একটা কালিমা আমাদেরকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল প্রিয় মানুষেরা আমাদেরকে যে কথাটা বলে কবরে রাখবে সেটাও বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়া বিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ আল্লাহ দুলার মতো লাশকে সাদা কাফনে সাজায়া গোজায়া আপনার কাছে রেখে দিলাম আপনার নামের উপরে আপনার নামে সিল মারি দিছি বান্দা যেভাবে আপনি বানাইছেন বান্দা পড়েছে আপনার নামে আর সে বান্দাকে আমরা প্যাকেট করে সাদা কাফনে সিল মারি দিছি বিসমিল্লাহ তারপরে এরপরে এটার লগো মালটা পাবে আপনার কাছে যাবে তবে মালটা পায়া হয়ে যাবে আলা সুন্নাতে রাসূলিল্লাহ রাসূলের সুন্নতে সিল খাওয়াইয়া রেখে দিলাম আল্লাহ আপনার নামে সিল লাগাইলে মালটা হারা যায় না আপনার হাবিবি কিবরিয়ার নামে সিল লাগাইলে লাশটা নষ্ট হয় না ধ্বংস হবে না আযাবে যাবে না আপনাদের দুইজনের নামের উপরে সিল মারি রেখে দিলাম এই লাশটারে আপনি কবরে সংরক্ষণ করবেন নিয়ামত দিবেন খাওয়াইবেন অক্সিজেন দিবেন আসর মাতে এই সিলের উপরে লাশটারে উঠাই আপনি জান্নাতে পৌঁছাইয়া দিবেন দেখছেন বিসমিল্লাহর অ্যাকশন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ইনফরমেশন দিব মূল আলোচনাটা 2-3 ঘন্টা করতে পারলে আমি একটু নিয়ে আসতে পারতাম বিসমিল্লাহর উপর আমি কিতাব লিখেছি মদিনা তৈয়বা আউযুবিল্লাহ তাফসীরটা লিখেছি আমি মক্কা মুকাররমা আর বিসমিল্লাহর তাফসীরটা আমি লিখেছি মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করেছি রিয়াজুল জান্নাতে বরকতান 2 লাইন সেখানে লিখেছি সেখানে তো ঝামেলা প্রত্যেককে সুযোগ দেওয়া লাগে রিয়াজুল জান্নাতে প্রিয় বন্ধুরা সুযোগ হলে এটা পড়ে নেবেন ওই 2টা কিতাব তো দেখেন এই বিসমিল্লাহ কোরআনে কারিমে 3 বার এসেছে কয়বার একবার তো বলেছে সূরা তারপরে আল আলাকে 2 নম্বর
আল্লাহ জাল্লা শানু বলেছেন সূরা হুদের 41 নম্বর আয়াতে ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তিনি বললেন, ও আমার উম্মতেরা ওঠো এই তরিতে, এই জাহাজে, এই নৌকায়, আল্লাহর নামে ভাসিয়ে দিলাম সমগ্র পৃথিবী প্লাট, সমগ্র পৃথিবী জলোচ্ছ্বাস, আমার আল্লাহর নামে তরি ভাসালাম। আল্লাহর নামে এর চলনার থামা, ব্রেক হবে আল্লাহর নামে, চলবে আল্লাহর নামে। বিসমিল্লাহর ইঞ্জিন 16 হর্স ইঞ্জিন লাগাই দিলাম, 60 সিলিন্ডার ইঞ্জিন। যদি ইঞ্জিন ডুবে রে, বিসমিল্লাহর ইঞ্জিন ডুবে, কোনো ভয় নাই। ইন্না ইলা রাব্বিনা লামুকালিউন, আমরা আমাদের প্রভুর কাছে চলে যাব। আল্লাহু আকবার। সূরা আল হুদের 41 নম্বর আয়াত। আর 3 নম্বর জায়গা হচ্ছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই সুলাইমানের পক্ষ থেকে লেটার, এই প্যারাগ্রাফ, এই বাণী, বার্তা। আর আমি শুরু করলাম, ও বিলকিস, আমার প্রভুর নামে, যিনি রহমান আর রহিম, দয়ালু আর দাতা। সূরা নমলের এটা সৌদ, এইটা তো 31 নম্বর আয়াত। কয় নম্বর ভাই? সৌদ এই না, খাড়াইও নোয়াজ হইতে না, বই হরি। আর মা 80 বছরের উপরে বয়স, হে বুড়ি দাঁড়ায় নামাজ পড়ে, আয় বই হরি। লঞ্জা হয়ে গেছি, লঞ্জা এসকার আফরে মঞ্চে যাচ্ছে হাতে কি বাম পারল, আসলে বেল নেই হাতে লঞ্জা, হাতে কি কথা কসা। এ 3 জায়গায় বিসমিল্লাহ দেখছো নি। এক কো বিসমিল্লাহ লেটার ফাই সাহাবার রানী বিলকিস, ওই সূরা নমলে তাফসীরটা পড়িস, কত সুন্দর সুন্দর কথা। তোরা তো অরসা এই এনে এমনি কো হু ইজ বিসমিল্লাহ, হু ইজ আল্লাহ। ওই তারা মূর্তি পূজা করতো, সেখানে সূর্য পূজা করতো। হুদহুদ পাখি হেতে 2-3 দিন হিয়ানো আইয়ে না হেতে তনে মালিলা আর আল হুদহুদা। সুলাইমান আলাইহিস সালাম কইতো, কি রে আমার পার্লামেন্ট সদস্য হুদহুদ পাখিরে দেই না কা, এতে কিন্তু জব করে ইলে মাতে যদি কারণ দর্শাইতো না আসে, এতে অ্যাসেম্বলিতে কেন হাজিরা দেন, ইন্নিলা আসবাহান না হোক, আমি তারা জব করেই নেই। মালিলা আর আল হুদহুদা তারা দেই না কা। এই হুদহুদ পাখি ছিল ওয়াটার মিনিস্টার, সমুদ্রের মাটির নিচে পানি, মিনারেল ওয়াটার এটা হাতে জানে। তখন এ মাটি গড়ি পানি বাইর করতো। বললে তো কিরে কনায় আসিলি, তোরা যে অবয় করিলেন গো হুজুর। সাহাবা এক দেশে দেখছি গো হুজুর, ও এক মহিলা দেখছি খুব টকের হুজুর, হে তাদের প্রেসিডেন্ট। তারপরে তারা সূর্যের পূজা করে। তখন বর্ণনা দিছি, আর পজা এ সিঁড়ি এটা লই যা, তুই যা চাই আইস আল্লাহর নামের উপরে সিলিটা দিই, এই ফাঁকির মাধ্যমে করে দিই। হুদহুদ ফাঁকি যাইয়ে বলে ইয়ে দিছি। আর পার্লামেন্ট সদস্য করে অ্যাসেম্বলি জরুরি কল করছে, ও কিও দেখছি না আমার কয় আইবার নাই, কই রে অন যুদ্ধ করি লাভ নাই, চলি যাই রে বেলা। কয় ম্যাডাম আপনার একটা বল টল আছে না, কারণ বল বাদ দে আর ডল লাগে বেড়া। কইছে ন শেষ করিয়ে লিব, আল্লাহর নামে যেভাবে সিঁড়ি দিছে আর গা কাফে। বিসমিল্লাহর নামটা নয়, যে কোনো কাজ করবেন ডাইরেক্ট অ্যাকশন না। সুবহানাল্লাহ আয় না কই টাকা যেহেতু আয় খাইছি, ওয়াজও আয় করি, সুবহানাল্লাহ আয় করি। তুই কি টিয়া খাইছিস নাই? তুই শুধু রানের ভিতরে আত্মি এনে বই না থাকবি, তো আত্মি খুলি এলাইতাম যদি তোর নাট বল্টু থাকতো ডানার মধ্যে, তো রানের ভিতরে আব্বার রস্কার চাইতেছি ক্যামেরার সামনে এটি করতে না, তত করে সরম দন লাগে। তুই এনে বইতে আসতে আইসুট কিলে উঠ যা, খাড়াই না কোন জায়গাতে, তোর মতো স্টুডেন্টের দরকার নাই। তুই রেডি? আহ 3% কাজ দেন গুমজালে আসতি রেডি? দেখছো তুই এক ক বিসমিল্লাহ ডাইরেক্ট চলে গেছে। তারপরে ওনার তো পার্লামেন্ট সদস্য জিন বুধ দেও দানব সব দিলে বদিল্লা দিয়ে ছাড়াইছে। সুবহানাল্লাহ। উনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে লাঠিপাত দিঘা দাঁড়িয়েছে, এ হাঁকেতে মরে গেছে। তারপরে জিনেলা কমাবো, হুজুর আছে হুজুর আছে, ডরে আরো কয়েকশো বছর কাম করছে। সুলাইমান আলাইহিস সালামের যুদ্ধ বাইস্ত আর মরণ তো কেউ বাইস্ত রে ভাই, বড় লাগবে ঠিক নেই। তোরা তো অনেকে মা গো সিঙ্গাপুর যায়, কত দেশে যায়, যেটা আসেনি বালা চন্দ্রকুঞ্জ দিয়ে গেল পারতো না খাইতে বালা নাকি তোর বাপ দাদা মরে গেছে, ব্যক্তি কবর উঠিয়েছে, আমরা মরে যাই। 2050 সালে আমরা মঞ্চে যা আছি কেউ থাকতাম না, নতুন নতুন মানুষ আইব, এটাই সত্য ঠিক নেই। আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ যত শেষ করে গেছে আল্লাহ কেন করছি নি? আসলে আমরা একটা মরিচিকের ভিত্তি আছি। সিডেক সিন খাই চোখে খালি রঙিন চশমা দেই, উড়ে না দুনিয়ার রঙিন দেই উদা মারি নেব।
ঠিক নেই? উনি কয় রে ম্যাডাম কে তো সুন্দর, যেভাবে হুদুদ পাখি গেছে ঘটনা তো সত্য, সিঁড়িও আনছে, অঙ্কিত করবি কে তারে মহিলাদের সাথে আর সংসদের আর সংসদ লই আনবি। মাগো, এটা কোরআনের কিচ্ছা। হ্যাঁ হ্যাঁ। এরপরে ইফরিত জিনের মধ্যে জিজ্ঞা বড় দৈত্য। জিনেরা কেউ কেউ একদিন সময় দেন, কেউ কেউ 1 ঘন্টা। দূর বেড়া, এত ধৈর্য নয় বেড়া, দ্রুত কে হারবি। তারপরে ইফরিত মিনাল জিন্নে জিজ্ঞা জিনের বড় দৈত্য হিজ্ঞা ক আনতা তারফা কাইনা। হুজুর এটা কোরআনের কথা, আমরা চোখের বাইলাতা মারতে যতক্ষণ অতক্ষণ সে তীরে এবং সে তীর সংসদ সহ ডাইরেক্ট অ্যাকশন আমাদের সংসদে হাজির। কইছি নি উম্মতে সুবহানাল্লাহ, কইছি নি আপনাকে জোরে গাও কিন্তু খানা করে রাইম তোরা রে। কোরআনের মাহফিলে বইবি কোরআনের মতো একটা মহব্বত লই, অ্যাকশন লই বইবি। তোর এই গুতে গুতে সুবহানাল্লাহ কোরআন লাগে, তুই আতিটা কোলন লাগে, হাঁকু করতে হাত খুলবি, তা হাতে এমনি রাস্কা এমনি দে একটু একটা হেসাইড এমনি দে, লগের গাড়ি এমনি দে, লগে কেউ ঘুম চাইলে সিস্টেমে দিবি, দোষ হবে অসুবিধা নেই। আর ক্লাসে ঘুম চাইতে ইত্যাদি এটা আল্লাহর লগে কন্ট্যাক্ট করছি। মাহবুদ আমার ক্লাসটা এমন ভাবে দিবেন আপনার বন্দার করে যাতে আমি বুঝাইতে পারি। আমিন কো ঘুম যাবে এমনি দিবি হাতের লড়া, এত ঘুম যাইতে নিয়ে এসে গোলামের রুট তো সাউয়া তো আনা তাদের ঘুমাইয়ে না, রাতের 12টা 1টা পর্যন্ত তাতে কি তা চা করে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন আসো করো না এগুলো এর কোবা কোবে লাগে। ও ভাই নাই রে নাই রে। এবার ইফরিত ফাইভেন কোরআন শরীফের শব্দটা ডাইরেক্ট এইভাবে, ইফরিত মিনাল জিন আনছে ম্যাডাম সহ হাজির। এক বিসমিল্লাহ সিঁড়িতে গার কাপ চড়ে গেছে, আর প্রথম ওহি বিসমিল্লাহ। তারপরে আমাদের এই রানী বিলকিসের হাজির করে লেছে আঙ্গু কলজের টুকরা রাজা সুলাইমান আলাইহিস সালাম। এনে যে কথাটা গেছে দেখ, আয়াতিটার তাফসির করলে আসল কথা তো কইতে পারিয়েন না। কোরআন তো অনেক টরে টক করিস, তুই মনে করিস হেতে এত ছোট গ্রন্থ 200-র উপরে বিশ্ববিখ্যাত তাফসির, একটা তাফসিরের খণ্ড, তাফসিরে কবির প্রায় 25 খণ্ড। আজ 4,000 কিনছি আর কি, এর গরো জায়গা নাই, অনেক বাড়ি করতে যা আমাল কামাইয়ের রোহিঙ্গের মতো থাই যত খালি গনজ দিয়ে লেছি দিয়ে লেছি দিয়ে লেছি দিয়ে লেছি দিয়ে লেছে। বেটা উকিলন বালা আসলে একটা মামলা চালাতে বেটা 20 লাখ দিবে না, কথা কয় না। তোরা একার দিয়ে লেছ দিয়ে লেছ, আর যে জান্নাত তোরা যাবি নবীজি জান্নাতের হুরুর মাথার অন্যটা সারা দুনিয়া বিক্রি করলে তো হইতো না। তো ইচ্ছে জান্নাত হাইবি দে ওনার দামও তো আঙ্গুর অনদেশ বউ হাইবি 8,000 কয় হাজার ও বউ। আল্লাহ রসুল কয় যদি থুতু নিক্ষেপ করে সমগ্র জগতের মানুষ থুতুর সুগ্রানে পাগলে জীব। জোরে গাছা আল্লাহ দিতেছে তোর গ্যাসাং রেট অফার আজো আজো মুকহারা পুতু পবিত্র মহিলা যেগুলোর গার্মেন্টে শুধু সুগ্রান করব। আয় মোতাহারা তুমি না বুঝাতে ওয়াল আরাক ওয়াল বাউলে ওয়াল গাউতি ওয়াল হাইজে ওয়াল নেফাসে, যে সমস্ত মহিলার পেশাব পায়খানা নাই, থুতু নাই, কাশ নাই, হিঙ্গিল নাই, এতির ওর কথা কয় না, এতির মুখে দুর্গন্ধ নাই হানের, তারপরে এতির কি না হাইজের গন্ধ নাই, নেফাসের গন্ধ নাই, ঠিক নেই? একদম আল্লাহ কয় পুতু পবিত্র মহিলা। কে কয় কথাটা? না আর কথা হেঁচে দিব 8,000 কয় হাজার বুড়া জোয়ান না তেসাইল্লা ও মা ব্যবসা হিসাব কি রোয়াজ কিতা কই দেন। অনেক সময় 80 বছর গিয়ে বুড়ি 18 বছরের তরুণীর বিয়ে করি এলাম, ফেসবুকে চিনি ছাড়া দিয়ে লড়া হয়ে গেছে। ও বুড়িয়া কেন কাম করছে, আর ওগা কমেন্টস করে ও মা গো বুড়িয়া বুড়া হয়েছে মনে, বুড়া বুড়া হয়েছে দেহে ও বুড়িয়া মনে প্রাণে জোয়ান রয়েছে। এমন প্রাণের মালিককে আলিমুম বিজাতিস সুদূর। এই জন্য জান্নাতে বুড়া জওয়ান্নাতে সাইলাবে এক রকমের দিকেও যে চান রূহ যে কথা ঠিক নি রে। এই চেচে হুরাবি লক্ষ্মীপুরের সারা সুন্দরী মহিলারে বিয়ে করতে লাগলে চেয়ারম্যান সাহেবের ধরে আমনে মুক্তি আর যান, তারপরে আর বেলায়েত বাইরে ধরবো বাবুল বাইরে ধরবো পয়সা 1 কোটি টাকা কাফির লাখ অসুবিধা নাই তো হিন্দি বিয়েটা করিও। তো হইলে কাবিনের রেট ইয়ে কত তো করা আরা তো করে ওয়াজ করি এত সুন্দর সুন্দর জান্নাতের, তারপরে ঠিকানা দিয়ে টিয়া কত দেশের খালি টিয়ার হিসাব খরচ গোলামের উতাই সত্যি রে এডি আর করবে নি ঠিক রে 8,000 ঘুরাইবি দুনিয়াতে তো দুর্গন্ধ ঠিক নেই। তারপরে কথা কথা না বললে মারতে ঘুষিতে এই পর্যন্ত আমি সাক্ষাৎকার দিছি
কোনো বেটা ওই বেটিকে মান্য খাওয়া ছাড়া নাই ওকে খুশি লোক আছে জীবনে সবচেয়ে বেশি মার খেয়েছে বাবিরা তোরা বুঝিলে সিটিকে এতে অতিরিক্ত বুঝে গাইতে তোরা বুঝিলে তো কম খারাপ না তোরাও মার খেয়েছ ওকে লোক কোরআন শরীফ বাদ দিয়ে কষ্ট পেলে যেন আরে মারে না হুদা আরে খাইছ আসা বাহিনী তুই তো বিয়ে করছ সিটিক বাজে আমাকে করছ বেটা সেদিন রামগঞ্জ মাহফিলে সভাপতি কো আইও বুড়িয়া কো আইও খাইছি তখন রে হন কইতাম নি এটা তো তোর একটু এভাবে সিস্টেম না দিলে তোরা বই তিরি আয় জানি তখন শরীরের খবর আয় জানি অরিজিনাল মাল অ্যান্টিবায়োটিক দিলে কোনো তোরা খাইতি নো হাঁকে ওকে হান হাদা এটি দন লাগে তো এটা কোনা বই কতক্ষণ ঘন্টা হারিয়ে যাবে গোটারও হাইতি নো রেডি নি বুড়া কাজ দিছি বুঝলি তো এবার সূরা হুদের 41 কত টোগাইলন বাসিলন একদম বলিস না লানি ঠিক নেই ওমা আরো 100 বাসিলন 100 আঞ্জাবি ফ্যান ধরি 100 হেতার হাসছো না 100 ওরে ফতি খাইলে হেতার ধরি মেলা মারি দোয়ানে বিতে আরে মরি এনে মেলা মারি দোয়ানে বিতে কইলাম কিতে রে কলম তাহারে মেজে মেলা মারছো তাই তো হই গেছি এ সূরা হুদের 41 নম্বর আয়াত মানে 950 বছর মুসা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে কয়শ ওনারে মারি বটতলি বাজার তুই দেখতো মতেরা তারপরে উনি দিনের ইচ্ছা সব সময় ওয়াজ করতে ওয়াজ হইতো না কেউ রব্বি নিদাতুহুম লাইলা ওয়া নাহারা আল্লাহ আয়া জাতির ঘরে রাচ্চা হামজে দিনে সব সময় ওয়াজ করছি আফসারি ওয়াজ করছি করে টিয়া লই গেছে কইতের গোস্ত খাইছে হাতে এখন আনে টিয়া পয়সা খাইনো কিচ্ছু খাইনো তারা আরে দেখছে নেম হারে মৃত্যুভাবী ডাস্টবিন আল্লাহ রেখছে গো আল্লাহ আল্লাহ ও 950 বছর ওয়াজ করছি মানুষ আইয়ে না মানুষ 40 গাইছি আল্লাহ কত কিতাব ও আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা আল্লাহ সারা পৃথিবী একটা কাফের ঘর আইয়ের না সব মারি গেল তুমি কইছো নি ও কইছি এবার আল্লাহ আল্লাহ শান ওহী নাযিল করছে ফাওহাইনা আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা আমি তারে ওহী নাযিল করছি ও নূহ তুমি একটা নৌকা বানাও আর তোমার যে সমস্ত ফলোয়ার্স আছে তোমার উম্মতেরা আছে আর পৃথিবীর সকল সৃষ্টিকে জোড়ায় জোড়ায় নৌকা তুড়াইবা এমন বন্যা দিউম ফারা তান্নহর জমিন সব ফাড়ি ফানি বাইরে আসমান থেকে বাহারুল মইয়ত ছাড়ি দিওম জবজরায় ফানি আর মানে সমগ্র পৃথিবী ফ্লাডে ধ্বংস করিয়া লাইও কোরআনের কথা মাসুম ভাই ঠিক আছে নি হাফেজরা ঠিক আছে নি ভুল হলে ধরিয়ে নেবেন কানটা সাবি ধরে আনে ধরবেন বলে ভুল ওয়াজ করেন কামে হাফেজলেন কোনো অসুবিধা নেই এটা গুনাহ হবে না সতরা দিবেন আমি ভুল হইতে পারে ভাইও 22 ফেলিয়ারে যদি 90 মিনিট খেলায় অফসাইড হয় নো হয় তারপরে হ্যান্ডবল হয় থ্রু হয় হয়নি পেনাল্টি হয় লাল কার্ড খায় গ্রিন কার্ড খায় এভাবে খায় ভাইও আমরা 1.5 ঘন্টা কথা কইলে ভুল হইব আপনারা আমাদের ভুলটা মনে মনে ডিলিট করবেন ইউটিউবের বাইরে হয়তো ডিলিট করার সুযোগ পায় না ওয়াজটা ছেড়ে দেয় ব্যস্ততার কারণে মনে এটা নিবেন না ভুল হইবে যেটা যে কথাটা আমার ভালো লাগে এই কথাটা আপনি সেভ করিয়েন আমল করিয়েন ঠিক নেই এটা আমার বিবৃতি সোজা কথা ভুল হইবে নবীদের স্টার্টিংটা সরাসরি আল্লাহ ঘুরে তাদের স্টার্টিংটা আল্লাহ ঘুরে আমরা তো গুনাহগার মানুষ আমাদের ভুল হবে কথাবার্তা আচার আচরণ ভুল হবেই ভুলের সাগরে আমরা ভেসে চলছি তো এবার আসেন এবার আল্লাহ জাল্লা শানু কমু তোমার দোয়া কবুল হয়েছে হরে কানতে ইত্যানো কোন আমার ইয়েলাম সব ডিরেক্ট শুধুমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক কফি পয়গম্বর জীবনে বদদোয়া দেয় না উনি সকলের থেকে ব্যতিক্রম ধর্মী পার্সোনালিটিস আর কোয়ালিটি আমার নবী আপনার নবী কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা রাফানার ব্যাখ্যা করছি রে আদিলপুর আর নবীর ইজ্জত কিল্লা আল্লাহ বাড়াইছি সমগ্র টাওয়ারে হুজুরের সুনাম চলতে আছে প্রত্যেক টাওয়ারে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানে আজানে একামতে ইন্দোনেশিয়া থেকে শুরু হয় সূর্য দেখে ইন্দোনেশিয়া থেকে পৃথিবীর মানুষ আলজেরিয়া যায় শেষ হয় 9 ঘন্টা পর এইভাবে 9 ঘন্টা পর পৃথিবীবাসী সূর্যটা দেখে না 5 ওয়াক্ত নামাজ এট এ টাইম চলতে আছে আজানের ধ্বনি চলতে আছে একটা ব্যক্তির নাম চলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
খুশি হুজুরের নবী হিসেবে ভাই ওয়ারাফা'না লাকা যিকরা কইতেননি এর মনে কো ওয়াজ করতে করতে রাক্ষস করিয়ে রে লিল্লাহি তাকবীর কয় আপনার নাম বড় করছি কলমাতে অর্ধেক আননে অর্ধেক আয় আল্লাহ তারপরে কোরআন শরীফ অর্ধেক আপনার নাম অর্ধেক আয় আছে ও নবী আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আপনি নবী তত দেশের রহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিয়ানো প্লুরাল নম্বর ইয়ানো প্লুরাল নম্বর শুধু আগে পৃথিবীর নবী ন সুবহানাল্লাহ কইতি না তোরা তো জান্নাত জাহান্নাম লে খালি কোবাকুবি করস কে কত করে দইতো জান্নাত তো হান্দাবি আয় তো বেটা নবীরে হাইয়ে খুশি মিরগুঞ্জ বাজারে বাপ্পতে সুগারি বেছে কথা কয় না কোন মিরগুঞ্জ বাজারে বাপ্পতে সুগারি কিনে খুচরা ঢাকাই এক কাছে টাকা ঘুরে দিতে আবার খুচরা কিনেও কিছু মানুষ যারা দেশীয় হন খাই না হেরা সুগারির হন কেনে হন 40 টাকা বেচে বুড়িকে 50 টাকা কাস্টমার ওকে আয় কর বাপ্পতে সুগারি বেছে তো ইও বিহারি সাহেব সুগারির হন কত কবাই সাহেব 50 টাকা দিয়ে কোন 30 টাকা কোন নেন লাভ হয়েছে না লস হয়েছে কটিয়া 10 টাকা 50 টাকা বেচলে কিন্তু 10 টাকা লাভ হইতো বুড়িয়া যাইতে যেতে খুশি মিডির আসে হুতে কয় আব্বা আর যে 15 বছর আপনার হেল্পারি করি 15 বছর প্রত্যেক দিনে লাভ করছেন কোনোদিন আসলেন না আজ যে লস দিবার না আসেন ঘটনাটা কিন্তু আব্বা আজ যদি আপনি খুশি বা গেলে তো মা ডালে ধরেব বাপুতির রান্নার লগে তো আরো ধরেব লস দিয়ে গেলেন দে আরে হন বাজি লস দিয়ে খুশি কিনলে হল ও কিতা কাস্টমারে কিতা কইছে বুঝছিলি নি কো কিতা কাস্টমারে কবি আর হিসাব সুয়ারি কত আরটা কটে আর হুন যাবে না আর তো বিয়ারি কইছি এটা তো আর আইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত আছে এইটাতে তো খুশি জান্নাত জাহান্নাম হান্দাবে সব এটা করিবে না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা নবীর আদর্শ নবীজিকে পাইয়ে তো আমরা খুশি ঠিক নিও আমার নবী বদদোয়া দেন জীবনে কারো করে হায় রে আমার আল্লাহ কয় নবী ও সবার তো আপনার দলের লোকের তো বাসাইতে নৌকা বানাইতে আছে এই নৌকার বিশাল কিচ্ছা আছে বড় এক নৌকা বানালাইছে আল্লাহ কয় সাই থাই মানে বানা জিবিলাম আপনার সহযোগিতা করে কোন রেওয়ায়াতে আছে তারপরে অনেকগুলো তক্তা হয়েছে আর যে প্রত্যেক নবীদের নামে এক একটা তক্তা সেটিং দিছে মাস্তুলের দেখলি দিয়া দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেই ঘটনাটা আল্লাহ কইতে আছে কোন নবীও আপনি নৌকা বানাইছেন অনিটা চলবো কেমনে ওই আপনার ইঞ্জিন তো লাগো ও আল্লাহ ইঞ্জিন কত করে বানাইও আপনার নামের ইঞ্জিন দিলাহাও বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম আল্লাহ আপনার নামে ইঞ্জিন দিয়া দিছি এই ফাঁকে দিন নৌকার আরো কত কিচ্ছা আছে কইতেন নি নৌকা বানাইছে আর ওনার হুতুক গেছে কেন না ঢাকায় এত সন্ত্রাসীগুলো লাগানে এত কথা দেখছি তো আরাপা পাহাড়ের মধ্যে নৌকা বানাইতেছি কবলে কি তার তুফান আইব এতদিন তো আরাপ্পা নম্বরওয়ালা পাগল আছিল অন্তপুরের নম্বর ছড়া পাগল নাউজুবিল্লাহ ওমা হুজুরের উত্তরাও খারাপ হয় আমরা মনে করি না আফসারের উত্তর ভালো হয়ে যাবে খারাপ হওয়ারও সম্ভাবনা আছে আবার ডাকাতের করা ভালো হয় ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আস্তা ডাকাত কমিটির মহাসচিব ঠিক নেই হেতে নিজে প্রতিমা বানায় ব্যস্ত ইব্রাহিম আলাইহিস সালামের পর্যন্ত হাঁটা দিয়েছে চন্দ্রগঞ্জ এই প্রতিমা বেশ ফেলবে হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা আরে দিদি হইতো না কার ঘরে থাকতে হলো টাকা দিয়েছে দিদি করণ লাগবে নাউজুবিল্লাহ কর না এবার উনি লই যে বাজার তো আনবে নিতে শেষ আর রশি বাঁধিবে এক মূর্তি কোনোটা আত্মায় জিরবা ভাঙি গেছে তারপরে কল্লা কারখানা গেছে এটি কে কিনবো বেটা বুঝা কেন দিব তাই আবার উনি বই রয়েছে হামজা এবার আনি এবার থুইছি এটি মুসলাম মধ্যে আব্বা কতে মালুম দে ইয়া কত মার্কেট করছো দেশা আব্বা ওইডি আপনি গনিলাম মূর্তি কোকা দিচ্ছেন কোকা আছে কোকের মূর্তি তো বের করে আপ কই বই কই জিরবা কই ওইডি মাই নিজেরা অজ্ঞার কারক দিও গুড়ি ভাঙি গেছে কামনে এটি কিতা করেন পক্ষে কি কেমনে ভাঙে এটির কোনো প্রাণ নাই এটি কেমনে গারুক দিয়ে ওরে কত হিটার প্রাণ নাই আপনি হিটার পূজা করেন দে কত তারা কিচ্ছু হইতো না আর তারা এগিয়ে নিত না ওইসে কিন্তু রাস্তা ডাকাতের করো আজব ঠিক কিনা নূহ আলাইহিস সালাম আদমের সানি বলা হয় তার মাধ্যমে আমরা আবার দুনিয়াতে আসছি সকল কাফেরের মারি গেছি এবারে কেন ডাকাইতি সন্ত্রাসী করলে
আব্বার নৌকার মধ্যে পায়খানা করে। আহা, এটা বিশাল নৌকা, টয়লেট করি একারে পুরাইয়া লাইছে। বেজ না, বুঝছেন নি, খুবের বেজ না, এমনি এমনি আই লাভ ইউ। আল্লাহ আল্লাহ একদিন ফোন দিছে, আল্লাহ আল্লাহ সামনে, নহ হাউ আর ইউ, আসি আল্লাহ তো মনে এরকম দে এরকম কিন্তু আপনার কাছে নৌকা বানাইতাম, বানাইছি 950 বছর ওয়াজ করছি কত মার দিছে, কতবার মৃত্যু বলে আল্লাহ দিছে, এত মনে কষ্ট হয় না। আপনার হুকুমে নৌকাটা বানাইলাম, কত সেটিও নৌকা আপনার কই সাই ছিলেন, নৌকা বানাইছি। আর সার নৌকাটারে হাজিভাড়া চন্দ্রগঞ্জের মানুষ আগি আর হুতের নেতৃত্বে পুরো নৌকা ডুবাইয়া লাইছে। ও কি ইন্তু বানাইবে উদা কথা। আচ্ছা তুই চিন্তা করি না, ব্যাগ কামাই না করি, তোর নৌকা তুই বানালাইছ, সিগন্যাল দিন 10 নম্বর মহা বিপদ সংকেত, তোমার সিস্টেম করে তুমি উঠবে, তুই এরকম করো গু বাহিনী উঠতাম। কার তুই চিন্তা করি, দেখবে না গুপিতা করি। এবার ওই দেশে এমন এক মহামারী আছে, করোনা ভাইরাসের লাইনে, বুঝছেন নি, ব্যাগে যাই ফাঁকানা করতো, থোড়া পর্যন্ত আসিল সরসামিতে, হ্যাঁ তো যাই হুজুরের টলা আদ্য হুজুরের কথা আমার ইমামের কথা, আমরা 30 খান বিয়ে বুঝুন পাল্লা পুরা গ্রামে নির্যাতন। হুজুর হুজুর ওলা দানো কায়দা হরে, তুই কি বাড়ি গেছো তো জেতের বোর কাছে দাম না, হ্যাঁ তো হুজুরের লোকে বাম্পার দেয়, আমি ডর ইমামতি করি না। মা গো আয় করতেন না, মরে গেছি, কে করব, ও মা গো নির্যাতন খুঁড়গে পর্যন্ত কয়েকবার আসছে। হেতে এবার পুরা দেশে ফেটগা বেড়াম, ফান্ডু বেড়াম কয়েক কি একবার হেড বড় হয়ে গেছে, হাত পাও সিঁড়া সিঁড়া, আগে এই বেড়ামও কিছু হইতো। এবার আল্লাহ আল্লাহ সামনে এই বেড়াম দিয়ে একদিন ফোন করে, আল্লাহ নো কি অবস্থা আছে, জিজ্ঞান কিনলে আর জাতির খবর কিনতে ব্যক্তিতে হেড বড় হয়ে জিজ্ঞেস শুরু করে দিয়েছে আপনার নামে, আল্লাহ আল্লাহ করে রাও না খেলা লাগাইতে আছে। এবারে খুঁড়গে আইতে যাই আসার কাই হরি, এতে গুড় মেতে ছবি নাকে মুখে গুহান্দা কিছু হেডও গেছে, হেতে বালা। এবার লগে দি আব্দুল্লাহ কিম শহের মা বাপ ব্যাকে মিলি কই রে তুই কেন ভালো হয়েছ, তুই তো খুঁড়গে মানুষ কচুরি কইয়ের না, কইতে ও লক্ষ্মীপুর উমক হাসপাতাল, ওই উমক নৌনবীর কিস্তি তুই এনে গু গদুর এই গু কেনে খাই আসার খাই হরি গু খাইছে বালা। এবার রাজ্যে যে এগুলো টেস্ট করে, আল্লাহ একবার। এবার হাজির পাড়া ইউ বাচ্চা কি কিতে খাই ভালো হয়েছো, কুমিল্লা টাবারও গেছিল কেন কোনা একটু গু এনে জিরবে তো টেস্টে লাগাইছি বালা এনে বালা। পুরা দেশের মানুষ শুধু নুনছাই করে গু খাই শেষ, গু শেষ নৌকায়া রুগী রয়ে গেছে ভাইসা, গু শেষ নবী কি রয়ে গেছে, রুগী রয়ে গেছে। কক্সবাজার কোন ঠাকুর গান কোন দেখো ভাই সব কেন ভালো হয়েছে, ও ভাইও সর্বের কথা কইতেন না, গু তো হাইতেন না, অনুমান তো হাইতেন না, নৌকার তলাটা কোনো রান্তা করতে আর নি, গদুর গুড় গন্ধ যদি সুইন কামের নানি যদি নৌকাটা কত তলা সিঁড়ি যদি খাইতে আরো কামে যাবি। এবার ব্যাগে রান্তা করি সুইন কামের নানি বালা। আল্লাহ ফোন দিছে, আল্লাহ মন খারাপ, কি মন খারাপ, নৌকা মানে নৌকার কি খবর, নৌকা রান্না করে, আঙ্গর রান্না হয় না রান্না করে কিনলে আল্লাহ এটা জিজ্ঞান, আল্লাহ কিনলে বেজ্জিতি দশের সামনে গো আল্লাহ আর রাও না খেলা হাইয়ে লাগছে। তখন চুলা ফেটে ফেটা, তারপরে এই বাইরে এই অবস্থা দেখলে মনে করবেন 10 নম্বর মহাবিবর্ষকে আপনি আপনার আহাল, তারপরে নেককারের ঘরে লই সন্দেহ করি আপনি উড়ে যাইবে, উঠবার সময় হুতের লাই অত টান আছে সন্ত্রাসী ওলা কান্নার নাল্লাই ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। কথাটা কয় কে রে কয়, কত সুন্দর করে হুতেরে ডাক দেয়, আব্বা আইও না, আব্বা ওড়ো না, আর লগে ওড়ো, হোলা গো কলা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। হোলা কয় আন্দার তুফান আরে না 10 নম্বর আমি পাহাড়ে উঠে যাই, নবী কইরে আব্বা তো আল্লাহর খবর আছে আরশ মহল্লার আরশের রবের কাছে, পাহাড়টা মাল খাড়াই তুমি সব অপমান করিলে বাবা, পাহাড়ের জন্য তলার দিকে যাইব কই, আসমানে তুমি এক সাইডে দিবা। আব্বা আরে ফোনে কইছে তো আব্বাও আইও না, কোন আরে উপরে বাঁচাইবে তার উপরে।
এরপরে বড়টাকে বউকে সন্ত্রাসীর লোক আতা ছিল খারাপ, এতে কথা লিক আউট করতো, ক ম্যাডাম আইয়েন না, আল্লাহ তাআলার সামনে খুব রাগ করছে। আপনার এই ছেলে আর এই বউ আপনার পরিবারের সদস্য নয়। আল্লাহু আকবার। যদি নামাজ পড়ে না হলাম আইয়া, এটা নিয়ে কোনো সম্পর্ক নেই। ফরাইজ দিবেন, টিএমএসও দিবেন, সব এ দিবেন, বলে আব্বা তোর লোক আর মহব্বত নাই, তুই আমার আল্লাহর সেজদা না দিলে তোর লোক আর আই লাভ ইউ না, জানা কথা কয় না, ঠিক না? আল্লাহ ডাইরেক্ট কল লাইসামি না হলি, কইটা আপনার পরিবারের সদস্য নয়, ওইটা আই হেট ইউ কর, আপনি আমার মহব্বত করেন, আমি পুরো পৃথিবী ম্যাসফার করিয়ে লইব। আপনি কি খেলা পাইছেন? ইতি আল্লাহ, ইতি আল্লাহ, তুই তোর হলাম আল্লাহ বুঝিল্লা আসতে হল আল্লাহ কত মহব্বত, আমি তালাক দিয়ে লেছি বে, যেটা আর নবীর মানতো না, আল্লাহর লগে যেটা সম্পর্ক না, কি এর বোয়ার কি হলাম আইয়া, ওই আর হাফসি বেলাল ভাই, ওই সালমান ফার্সি ফ্রান্সের ভাই, আর এইভাবে সারা পৃথিবীতে যেটি আছে সুদান মুদান, যেটা আর আল্লাহরে মানে আর রসুলের মহব্বত করে হিডি আর ভাই, আমি তালাক দিয়ে লেছি সোজা কথা। আল্লাহু আকবার। তুই এভাবে না চলা পর্যন্ত নবীর মহব্বত আইতিন, আমার আল্লাহর মহব্বত আইতিন, তুই জান্নাতে ঢুকতে ইচ্ছিন। লিল্লাহি তাকবীর কসা। কোরআন কিভাবে থ্রেড দিছে দেখছেন? লাইসামি আহলি, এতে আমার পরিবারের সদস্য না। দেখছেন রে মহা বিপদে তাম পৃথিবী লয়, এই লয় থেকে বাঁচাইছে, তারপরে মিৎসুবিশি ইঞ্জিন বইয়েছে, জাহাজের ইঞ্জিন বইয়েছে, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। তাহলে আমরা প্রত্যেক যে কোনো কাজ শুরু করার আগে যদি বিসমিল্লাহ বলি, আল্লাহ জাল্লা শানু কাজদার জামিনদার হয়ে যাবে। এই শিক্ষাটা দিতেছি। সমগ্র কোরআন কারীম থেকে অনেক কিছু দিব, সেটা তো পারবো না, ছোট্ট একটা মেসেজ দিব বিসমিল্লাহ নিয়ে কথা। এখনো বয়ানটা শুরু করতে এলাম না, আয় হায় 40 মিনিট ওভার রে, কিন্তু এখনো বিসমিল্লাহ শুরুও করি না। প্রথম যা নাজিল হয়, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول ما نزل به جبريل على محمد صلى الله عليه وسلم قال يا محمد قل استعيذ بالسميع العليم من الشيطان الرجيم ثم قال بسم الله الرحمن الرحيم ثم قال قل بسم الله يا محمد يقول اقرأ بذكر الله ربك وقم واقعد بذكر الله। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, সর্বপ্রথম যা নাজিল হয় তা হচ্ছে আউযুবিল্লাহ, তারপর বিসমিল্লাহ। এরপর আমাকে বলা হলো, জিবরিল আমিনে বললেন, ও নবী বলেন ইকরা বিজিক্রিল্লাহ, সব কাজে আপনি আল্লাহর নামের স্মরণ করেন, উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে খাইতে স্ত্রী সহবাসে যে যেখানে যে অবস্থা আছেন প্রত্যেক কাজে আমার আল্লাহর স্মরণ করেন, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বিসমিল্লাহ তো দেখবেন বাটা একটু বড় করি, ঠিক নেই? তবে ইকরা বিসমি রাব্বিকাল্লাতি কিন্তু বা বড় নাই, ওই খুঁটুনিটা বড় করি নাই। এটার কারণ কি? ইন্নাহুল আম্মা হুজিবাতিল আলিফুল ওয়াসলে বাদাল বা ইয়াতাওয়ালু হাযিল বা লিয়াদুল্লা তুলুহা আলাল আলিফিল মাহযুফাতিল্লাতি বাদাহা লা তারা আন্নাহুল আম্মা কাতাবু ইকরা বিসমি রাব্বিকা বিল আলিফি রাদ্দুল বা ইলা সিফাতিহাল আসলিয়াতে। এই বার খুঁটুনিটা বড় করে দেওয়া হয় ওই আলিফের মাহজুব করার কারণে। বিসমিল্লাহ বি ইসমিল্লাহ ও আলিফ আছে এই জন্য। আবার আরো একটা কাউল আছে, আরব দেশে কথাটা শুরু করার আগে হরফটারে বড় করে ক্যাপিটাল লেটারে লেখে, এই জন্য দেখবেন বা এটা এমনি লম্বা করে দেই না। সুবহানাল্লাহ কইতেন না? মজার কথা, কলিজাটা ঠান্ডা করে দিব, বইয়ের ধৈর্য সহিত সুন্দর সুন্দর চমৎকার ইনফরমেশন দিব, একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। পড়ি আমরা আমিন। এরপরে আল্লাহ যে বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহটা শিখালেন, কিন্তু আল্লাহকে আল্লাহ নাম ছাড়াও অন্যান্য নামেও আল্লাহ নিজেরে পরিচয় দিয়েছেন, নাফসুন দিয়েও আল্লাহ নিজেরে বুঝায়। ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়ামা আতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহি ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহি বিহাক্কিন ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু তা'লাম মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিকা ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব। ঈসা আলাইহিস সালাম যখন বললেন, ঈসা ইবনে মারইয়াম, আমার আল্লাহ বলবেন তাকে, ও ঈসা তুমি কি মানুষের বলছো তোমারে আর তোমার মারে রব হিসেবে নিবেন লাই? তারপরে দুইটা রব বানাইবেন লাই। তারপরে তিনি কয়, আল্লাহ আপনি তো শিরক থেকে পুত পবিত্র, আমনে একক,
এক, আপনার কোনো শরিক নেই। আমি তারপরে আকুলু মা লাইসা লি বিহাক্কিন, যে ব্যাপারে আমার কোনো অধিকার নেই সে কথাটা আমি কেমনে করি? মাহবুদ আপনি তো সব জানেন আমি কি কি ওয়াজ করছি। আমনে আমার অন্তরে কি আছিল সেটাও আপনি জানেন, আমনের নফসে কি আছিল সেটা আমি জানি না। তাইলে আল্লাহ নিজের পরিচয় দিয়েছে এখানে নফস দিয়ে, সুবহানাল্লাহ। এর মাথা হাতে অন্তত 12টা হাদিস আছে, বলার তো সুযোগ নেই। কাতাবাফি কিতাবিহি আলা নাফসিহি, তিনি তার কিতাবে লিখেছেন তার জন্য, মানে মানুষকে তিনি রহমত দিবেন। নফসুন দ্বারা বুঝায়, নফসুন দ্বারা আল্লাহ আল্লাহকে বুঝায়, সুবহানাল্লাহ বলেন। এরপরে শাকসুন লা শাকসুন আগিয়ারু মিন আল্লাহ, আল্লাহর ব্যক্তিত্ব সে থেকে সম্মানী ব্যক্তিত্ব আর কেউ নাই। শাকসুন দ্বারা আল্লাহ আল্লাহকে মুরাদ দিয়েছেন। নূরুন, নূর দ্বারা আল্লাহরে বোঝায়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সূরাতুন দ্বারা আল্লাহকে বোঝায়, ইন্নাল্লাহা খালাকা আদম আলা সূরাতিহি, আই সূরাতিল্লাহ। আল্লাহ আদম সফিউল্লাহরে নিজের সূরতে বানাইছে, আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলছে লা তুকাব্বিহুল ওয়াজহা ফা ইন্নাল্লাহ তাআলা খালাকা আদম আলা সূরাতির রহমান। তোমরা ছোট্ট সোনামণিদেরকে ফেস মারিও না, শর্ট দিও না মুখে, কারণ আল্লাহ তার ফেস দিয়ে আদম সফিউল্লাহরে ডিজাইন করছে সূরাতে আয় সূরাতিল্লাহ, আবার হাজমিন আয় খালকিল্লাহ আয় সিফাতিল্লাহ, আল্লাহর গুণ দিয়ে বানাইছে অনেকগুলো কথা। আবার ওয়াজহুন দিয়ে বুঝায় চেহারা, আল্লাহ তার চেহারা, চেহারা দিয়ে আল্লাহ নিজের পরিচয় দেয়। তারপরে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ওয়াজ করতেছে, ও দুনিয়ার মানুষেরা, বৈজ্ঞানিকেরা, রাজা বাদশারা সব মেসমার করিয়ে লাইও, সব মেসমার করি আমি কিয়ামতের মাঠে কম, কিয়ামত দি সব জিবিলামিন সব, তারপরে আজরাইল সবাই মারি গইব। এখন কে রে আছে? শুধু আমি আল্লাহর ফেস আছে, আমি আল্লাহ আছি। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু থাকবো কে? তুই থাকতি না, তোর আব্বা আম্মা থাকতো না, তোর নবী পর্যন্ত মরবো, মরি গেছে, কেউ থাকতো না, শুধুমাত্র কে থাকবো? সে রবের ইবাদত করতে পেরে আমরা খুশি। আমাদের রব চিরঞ্জীব, তিনি কখনো ধ্বংস হবেন না, আল্লাহু আকবার। এরপরে আল আউয়াল ওয়াল আখির দ্বারা তিনি প্রথম, তিনি শেষ। শেষ বলতে এখানে ব্যাখ্যা আছে মুফাসসিরদের, শেষ হয় না আল্লাহ, আসলে তিনি প্রথম থেকে আছেন, সব সময় থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বুঝাই বললে আল্লাহ করেন তিনি প্রথম, তিনি শেষ। আসলে ওনার শেষ নাই, আসলে ওনার তিনি শেষ থেকে মোনাজ্জা, বন্দারে বন্দার মতো বুঝেন আর কি, সুবহানাল্লাহ কর না ঢোকেনি। এগুলো এলমি কথা, এলমি কথা, আল্লাহু আকবার। এরবারে আসার মাদিউ হুয়া তাওয়ালি ওয়া তাকু ওয়াল মুস্তামির। 8 নম্বর হলো আল্লাহ মুস্তামির দ্বারা বোঝায় মানা ওয়াল মুরুর ওয়া যাহাব, চলতেছে, চলতে আছে, চলমান, কন্টিনিউয়াস টেন্স, বাকি, সব সময় তিনি বাকি থাকবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দায়েম মানে সর্বদা, উকুলুহা দায়েম। তারপর আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের আল্লাহ চিরঞ্জীব, তার মরণ নাই, তিনি চিরঞ্জীব, একদম বাই স্ট্যান্ড আছেন আল্লাহর রহমতে, ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তারে তন্দ্রাও হয় না, ঘুম তো দূরের কথা, তন্দ্রাও হয় না। মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ কখিত নাকি কদিন ঘুমটুম চান না, কত রেস্ট নেন নাকি, কাইলুলা বাইলুলা করেন না নাকি? আল্লাহ কা মুসা সোয়াবি আনার যদি রাচ্চা ভাত খাই, এক গেলা সানি আতলে কাড়াইও কদর পাচ্ছিটা তো বালা বালা আমল দিছেন কাড়াইও। এবার এসে হরি এটা এভাবে লইছি, আর আস্তে তন্দ্রাইছে, দফাস করি হরি এটা এক বাকি গেছে, টন করি 999 কল আইছে, গ্র করি ক্রিং করি, হ্যালো বারাই, থ্যাংক ইউ, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, ওকে তো কেমন আছো? আসি ভালো। আর গেলাস কই, হানি কই? ওমা গেলাস বাকি গেছে, হানি উড়ি গেছে, ওখান নে জোরে নিয়ে গেছে। কোন মুসা, তোমার সামান্য তন্দ্রার কারণে তুমি গ্লাসটা সেভ করতে এলো বুঝা, তাহলে আমি আল্লাহ যে 7 ভাগ আসমান, বিজ্ঞানীরা বলতে আছে 100 ভাগের 1 ভাগ মাত্র মহাশূন্য আবিষ্কার করছে, আর অনন্ত মহাশূন্য পুরা খালি রয়ে গেছে। তারপরেও পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য খোদার গাটাতেও চন্দ্রকুঞ্জ একটা গ্রাম আছে, এমিক্রন সিটি গ্রাম, এটা সূর্য থেকে 3 কোটি গুণ বড়। গ্যালাক্সি ব্ল্যাক হোল আরো বড়,
আর 99% এটা খালি রয়েছে অনন্ত মহাশূন্য। আরা কইতে ইত্যান্ন বিজ্ঞানীরা কয় এই 99% মহাজগৎ থেকে আল্লাহর আরশ বড়, তার চেয়ে আমার আল্লাহ বড়, এই জন্য তার নাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তুমি একটা ছোট্ট গ্লাস সেভ করতে এলে না তন্দ্রার কারণে, এই তন্দ্রার কারণে। আর আয় আল্লাহ যদি তন্দ্রা যায়, নিদ্রা যায়, তামাম জগৎ লয় হয়ে যাবে। এই জন্য আমি ঘুম থেকে মুনাজ্জালা তাকুযু সিরাতু ওয়ালা নাও। আল্লাহু আকবার। আসমায়ে মুজমারা। আবার অনেক সময় প্রণাম দিয়ে আল্লাহ নিজের পরিচয় নিজে দিছে, ইন্নানি আনাল্লাহ, আয় আল্লাহ, আই এম ইউর লর্ড। এখানে আনা দিয়ে দিছে আমি দ্বারা। এরপরে আরেক জায়গা দিছে ফানাদা ফি যুলুমাতে আল্লাহ ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ আমনে ছাড়া, ইউ ছাড়া আর কেউ নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেছে, আর মোবাইল নেটওয়ার্ক নাই। সমুদ্রের তলে তো নেট আইব কত। 3 মাসের পেটের ভিতরে হাঁদাই গেছে কয় মাস। এমনি মনে করছে দিছি ডুব, তারপরে লইতুষা করি গেল, আয় তো শেষ। মাছের ফাঁক করে গাইলেছি জিপিলাম আল্লাহ ফোন দিছে, কতটা কি আর দোস্ত না, আর হুকুম ছাড়া দায় হত দিয়েছে সরসামিতা তো কোনে আছে মাছের ফেড়ো করে। মাছ তো সিটিং, এক মাছ আর এক মাছের খায়, বিরুলি রেখায়, দাঁড়িয়ে রেখায়, হুঁড়ি রেখায়, টাই রেখায়, হইলে রেখায়, বোয়ালে রেখায়, তিমি আহান করে। এইভাবে যে দেশের মানুষের মাছ খায়, এটির ভিতরে হিংসা বেশি। ঠিক রে, এরকম হিংসুক আমার মাহফিল একজন নাই রে। এই উপসাগরী এলাকার তোরা যত সিটিং আস, পেটের মুখে খালি হিংসা। মাছ খাস দে, বেশি বেশি গোস্ত খাবি, এরাবিয়ান মানুষের মতো। এটি হিংসা নাই, দুনজমি করে আর কি, ওরে কথা কয় না। এক মাসে আরেক মাসে রেখা সবসময় থেকে উঠলে কায়াতে উঠটু খা মামলা তালাই দে। ঠিক রে, সে এলাকা বর্তমানে আমার মাহফিল একজন বাচ্চা ও ভাই নাই রে। এবার আল্লাহ কইরে মাছ তো সিটিং কন্টেংরা মাছে আবার গুতে দিয়ে নবীরে হেরা করিয়ে এলাম, মাছও হেরা করবি, ভিডিও হেরা করিয়ে লেবো। আল্লাহ আল্লাহ কয় বড় মাছ টাছ কাছে কিনে আসেনি, আছে এক সিটিং কয়েতের হাটের ভিতরে ঢুকা। এরপরে কয় কি অবস্থা, আর বড় মাছ আসেনি সাগর আছে, কহে ডাকাইতের ভিত্তি এটা করে ঢুকা। নবী হাদাইছে 3 মাসের হেডের ভিত্তি কয় মাছ, ও ভাই সাহেব কয় মাছ। এবার উনি তো মনে করছে আর কত, পানির ভিতরে বেশি অন্ধকার, সাগরের ভিতরে বেশি অন্ধকার। দেখবেন মেঘিলা রাত্রে আত মেললে আত দেয়া জ্বালা, তুফান লাগলে অজ্ঞার কাছে অজ্ঞা ডুস খায়। ঠিক রে, দেখবেন তুফানটা রাত আত মেললে আত দেয়া জ্বালা। আমাবস্যা তো সুন্দর দেয়া যায়, 60 হওয়ার আছে আসমান থেকে, ঠিক নেই। কিন্তু মেঘ খোদার কাটা ধরলে ও রাচ্ছা, আহা কিচ্ছু দেয়া যায় না, ডর। ঠিক নেই। এবার উনি অন্ধকারের ভিতরে উড়ে দিয়েছে, চোখ মুক্ত খুলতে আর না, কেন খুলবো হেঁটে ভিতরে। এবার মহান প্রভুর জিকির শুরু করে দিছে, টন করে মোবাইল বাজিয়েছ, হ্যাঁ আই এম ইউর লর্ড, কত তো জায়গা মতো জিকির করে দিছ। এবার ফোন করতেছে, আল্লাহ কোন হুয়া ও ইউনুস, তুই মাছের ফেডো আছো, মাছেতে কোন হেতে আর একটা রেডো, হেতে কোন হেতে আর একটা রেডো, মাছ সিটিং 3টা বৃত্তি বুঝি আছে হিডিন কোন সাগরের। তারপরে কয়েক মাইল নিচে আসো, মার সিজার করবো কেন, লক্ষ্মীপুর কোন অ্যাম্বুলেন্স নিব, তারপরে সিজার করি আর কেন বার করবো আল্লাহ। তারপরে অ্যাম্বুলেন্সও নাই, নেটওয়ার্কও নাই, আমরা তার লগে কথা কইলে দেওয়া যায়, বাসি রয়েছে এ কথা করে ঠ্যাঙ্গেতে সোজা করে মাছের হেডের ভিতরে আসি লড়সড় করে। ওই জিকিরের কারণে, আল্লাহর নামের কারণে লড়সড় শুরু হয়ে গেছে। আল্লাহ তো শেয়ানা, মুনাজ্জাহ শেয়ানা থেকে, মানে বুঝে ফেললে সালাক, সালাক মানে কি হেকমত আল্লাহ। এইটা হলো একটা উন্নত ভাষা আল্লাহর শানে। ও তো করে বুঝে ফেললে শেয়ানা করলে তোর একটু বোঝো আর কি, না তো কেউ দেখছেন এমনি আল্লাহর শেয়ানা পেয়েছে। আল্লাহ তাজকির তানিস থেকে ভূত পবিত্র। সুবহানাল্লাহ কম। আল্লাহ কিন্তু মাছ সেটি করে ফোন করে দিছে, ওর খাইছত কিন্তু হজম করতে দিচ্ছিল, এবার মাছও হচ্ছে বিপদ, মাছও বিপদ হাতে উঠতে আসিল। তুই বিয়ে করিস হাস বা বিষয় বাচ্চা যখন 7 মাস 8 মাস হইব, হতেও হার না, বইতে পার না, আল্লাহ 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 মাসে যত জিকির করা শুরু করেছি। মাগো কি লেখাইলাম, ও মাগো নবীর ঘরে খাই হজম করতে পারে না, আলেম আমার ঘরে খাই কিন্তু হজম করতে হতো না, মাগো মাগো মাগো। ঠিক নেই, আলেম ওলামা এমন বাম্পার, এই বাম্পারের লগে ট্রাকের বাম্পারের লানি সিএনজিটা লাগলে ফেটে যাবে। মাগো আলেমের কোন লোকের সাথে বাম্পার লাগাচ্ছে, আলেমের কোন সাদরের বিদ্যা খান দেবী রহমতের সাদর, এরা তোরে মহব্বত করে জান্নাতের দিকে লয়ে যাবে। লিল্লাহি তাকবীর।
এর ঘরে ভালোবাসতে কিসমত তোদের আসমান লাগি যাব কথা কয় না এ মাসে হচ্ছে বিপদ মাসে হচ্ছে আল্লাহ কয় ফালতা কামা হলো তারে বড় মাছ খাই এলেছে তারপরে এটার আমি সাহেলে ফোন করে দিছি সমুদ্র উপকূললা এতে কদু গাছ তৈরি করে এলেছে দুনিয়ার সব কদু গাছে সারা দন লাগে কিন্তু ইউনুস আলাইহিস সালামের কদু গাছ এটা স্ট্যান্ড বাই হয়েছে এন কদু গাছের এর নিচে আমি আর ছায়া দিছে ও হুয়া মুলি মেমি আজ্জা হল আনাল্লাহ নিয়ে গেছে বললাম যে মার এটা তো হড়ি এত তো হুয়া করে নূহ আলাইহিস সালাম তারপরে ইউনুস আলাইহিস সালাম হুয়া কইবার যে ও মা গো বনে তু পাইর মতো করি ক ও মা গো বনে তু আচ্ছা ও মা গো বনে তু ও হরিণা টাই হেমিয়া রে দুধ খাওয়ার তাইলে অনেক সময় বুড়িগা বেড়া ফিটার খায় বুড়িগা বেড়া খাই সত্যি গেল এবারে মেয়ের হরিণের দুধ খাওয়ায় আস্তে আস্তে মতন উষ্ণসায় আকাশ থেকে ছায়া দি ওই কদু গাছ এটা ছায়া ডায়া দিয়ে মেয়ারে তারপরে এ করে দিছে ওই হে মিয়া আন্তা দিয়ে আমার আল্লাহ পরিচিত ইউ আর মাই লর্ড তারপরে অনেক সময় হুয়া সে দ্বারা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর দিও আল্লাহ তারপরে আল্লাহ আল্লাহ শাহানু নিজের পরিচয় দিতে আছে ওয়াইলাহু কুমিলাহু ওয়াহিদ আল্লাহ ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম ওই শতান এদিলে নাজিলে গো বেটা কথা 1 ঘন্টা খাইছি ও শতান এবার সাল লই শতান হাতে আরো চেনে হাতে টার্গেট হলো এত মেজাজটা খারাপ করে দিই 5টা মিনিটে তিডিলে কজ্জ করবো আল্লাহ হেদায়েত করুক তো করে আমি খাইছি নি জীবনে কোনো মাহফিল সাহ তোর মাথা ডালি দিও টাকা যায় শুনতে নি 810 কোটি মানুষের ক্ষতি করতে আসো কথাগুলো আর ডিলেট হইতো না প্রত্যেক জায়গায় দেখোসটা কেমনে ওয়াজটা করি অন খানা নেই ওয়াজটা বুঝদি মানুষটি বাদ যাবো নেতৃবৃন্দটি বাদ যাবো আমি আসি চিন্তা তুই আসো সার চিন্তা ইবলিস উড়া পাগলে গেছিল লক্ষ্মীপুরে ওই ইবলিস আর উড়া লক্ষ্মীপুর না কয়েক লাখ ইয়েনো ডিউটি করতে আসে কইয়েনো কিনলে এত সুন্দর মাহফিল হতো পাগল করে ইলিম আফসারি 5টা মিনিট এত মরিচ ভাঙ্গি লাগাই দিও এত কজ্জ করবো 5 মিনিট আল্লাহ কোরআন বয়ান কম হইব ঠিক রে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ অতিরিক্ত হবে এটা শতানি তো এটা তো শতানি ঢুকে দিব ইবলিস কোন আয় কইতো না আয় শতান হেলে হাতে ব্যাগে ঘুষা লাগে ইবলিসের তোগো সিস্টেমে নাজিলে দিবে হাতে তো করে ওয়াসওয়াসা করে দিব এখন আছে জিহাদের ময়দানে বয়ানটা করি থাকি একটা কথা বেশি কই অনওয়াজটা কাছে হতে যাইতে পারি না শেষ করতে পারি না ঠিক নেই ইবলিসে মুতে ধরে আগা ধরে বুড়িগার টন্টনি বেরাম দিয়ে উড়ে আলো আই কাস্টমার কেন আই মার দোয়ানো আই আছি হেড টেনশনে তুই আসা সাহালই ঠিক রে আই একটা কথা বেশি করতে এলে তার কলজেরা নাম দাও তোরা আসত কেন চা খাবে 10 টাকা কম দিবি সিটিং বাজি করেছে গোড়া বেজ্জিতি করে ইলে না আর মুখোশ আই আম দোয়ানো চাই না লাখ সমাজেরও চাই না ডরে বেয়াকে দৌড়ায় পানা তো কই এলেবে বড় আনোর বাবিও কিছু কয় না উল্টা সোজা কইবে আমি ওয়াজও কই এলাই ডরে বেজ্জিতি কিছু কয় না বাবুল ভাই আসল লাগছে খুব ডরা আগে যেটা কইবে আমি কই এলেন আর মুখোশ যেটা কই এলেন আল্লাহ তো আল্লাহর মাইক আল্লাহ কইবেলে বানাইছে আগরে মুখ খুলি দিছে আল্লাহ ঠিক রে আগর গুছাইলেও কইলে আদর করলেও কইলে সোজা তারের মতো ডরে চাই থাকবি আথার আতকুল ফেত্তিনি আতকুল সেবার আল্লাহ আনাদি আন্তাদি তারপরে হুয়া দি তিনি পরিচয় দিছে আল্লাহর শানের খেলাপ নাম দিয়ে তারে ডাকা উচিত কিনা এবার এটা আল্লাহ দিতেছে আল্লাহ এরপরে আল ইস্তেজা হাইজলামি করর ঠাট্টা করর আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামার আল্লাহ তাদের সাথে ঠাট্টা করে আল্লাহ কি ঠাট্টা করি না নি মানে যারা আল্লাহর সাথে ঠাট্টা করে ঠাট্টার জবাব দেয় তাইলে তারে মুস্তাহজি বলা যায় এটা ওইভাবে এটা হলো এলমে মারিফতের কথা প্রিয় বন্ধুরা আর একটা নাম হলো আল মকর আল্লাহ কি করে ষড়যন্ত্র করে আল্লাহ কি ষড়যন্ত্র করতে পারেনি ষড়যন্ত্রের তারপরে প্রতিরোধ করে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ ষড়যন্ত্রটা প্রতিহত করে আসলে আল্লাহ মকর নয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তারপরে আল গজব
আল্লাহ ক্রোধান্বিত, তিনি ক্রোধ থেকে ফুত পবিত্র, তবে তিনি বুঝায় জন্নাসাউ আলাইহিম দায়রাতু সুওয়া ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের প্রতি রাগ হইছে, গজব দিছে। ও গজবের কাম করলে যত উপযুক্ত ট্রিটমেন্ট দেয়, আসলে আল্লাহ গজব নয়। আর তাআজ্জুব বাল আজিবতা ওয়া ইয়াসখারুন, তারপরে তাকাব্বুর হেডম দেয়ার, হেডম আল্লাহর শানে, তারপরে এটা তো একটা খারাপ কথা, মুখ অহংকার দেয়া, তো আল্লাহ দেখাইতে পারে ওয়ালিল্লাহিল কিবরিয়া, আল্লাহু আকবার, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জাব্বারুল মুতাকাব্বির। মুতাকাব্বির তারে মানায়, তার নাম আমার আল্লাহ। আবার কহ লাইকের লজ্জাশীল, হোলাইকার ভেড়িতে লাগি লজ্জা, আল্লাহ লজ্জা করেন একটা খারাপ নয়। আল্লাহ কো না, আমি অনেক সময় লজ্জা করি, তারপরে লজ্জা অনেক সময় না করা মারতে ভালো লাগে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ওয়া মা ফাওকাহা। কাফেররা কো মুহাম্মদ যে কোরআনের ওয়াজটা করে, আগামুতার ওয়াজ, ডিলা বলে ওয়াজ, আল্লাহ মুহাম্মদের আল্লাহ, তারপরে মশা মাছির উদাহরণ দেয়, এক্সাম্পল দিলে কে ইচ্ছা আল্লাহ, আল্লাহর বুঝি শরম নাই, ইস আল্লাহর শরম নাই। কিতাবের নাম ইস, ঠিক রে, কিতাবের নাম এটা বেশি মাইয়ারা কয়, ওম্মা এটা কেন করবি ইস, কিতাবের নাম ভাইয়ের মতো করে ইস, কিতাবের নাম। মহিলারা দেখছি নি ফেলের টিয়ন তেসনা তেচ্ছা বানালেছে, আজ দেখলে আগে ইতি করে মনসাই খেতে করে লই ছুটতাম। আগে আসলে বাসন, কত সুন্দর ভাতগুলো খাইতে দিতাম, বাসন করে আনিও খাইতাম, হিতির এখন ফেলেটের সমান বানালেছে। আয় বাতেরে টানি একদিকে, বাচ্চাকে আরেকদিকে, ডাইল আর কলো হরে, আল্লাহ হেতে করে হেদায়েত করার দরবার। আর যদি খাটের মধ্যে মশার স্ট্যান্ড নাই, আগে গ্যাস খাবাইতে, আই খাট একখান বানাইয়ে লিখছে, কোনো স্ট্যান্ড কেন দে ইস, কিতাবের নাম মানে হেতিরে সে স্টাইলে শুরু করে দে, হে স্টাইল। আগে দেখছি 2000 সালে যখন কলেজে উঠছি, হাইজামা দেখছি হেতির খিস 2006 সালে দেখছি হাইজামা এদুর হারা, ও মাগো বাইর মতো করি গো, ও মাগো অনেক হাইজামা ঠ্যাঙ্গে দিবা আতিল লেনি। এরকম হাইজামা আমাদের লক্ষ্মীপুর নাই রে, আর তো আর ভাত খাবাই তিন বাড়িয়ে লেবো, আর বাইতে বাড়িয়ে লেবো, লক্ষ্মীপুর বাড়িয়ে লেবো, এতে আরে ভাতে খাবাইতো না। এরকম হাইজামা আমাদের লক্ষ্মীপুর নাই রে, ওই জীবনে ভাইসা 3 রকম না হাইজামা দেখে লাও। ও বাবুল ভাই, ও বেলায়েত ভাই, এই জীবনে 3 রকমের হাইজামা দেখছি রে, আরো কত রকমের দেই খবর যায় কে জানে, ঠিক রে। কাফির গেলে ওদা সাহেব মুগিরা সিটিং ইস মোহাম্মদর আল্লাহ ইস মশা মাছির উদাহরণ দেয়, ইয়েনো দিব বড্ডা উদাহরণ না। আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি পর্যন্ত দিছে, ওয়া শামসি ওয়া দুহাহা, আর সূর্যের কসম। বিজ্ঞানীরা অবাক, এই পর্যন্ত সূর্যের মালিকানা কেউ দাবি করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বই কেন সূর্যের কথা কও, তারপরে ওয়াল্লাইলি ওয়াল কামারি ইযা তালাহা, চন্দ্রের কসম। আর সময় আল্লাহর কথা কয়, গ্যালাক্সি ব্ল্যাক হোলের কথা কয়, ও মা গো হিগেন হাতে সো দেয় না। আল্লাহ কয় মশা মাছির উদাহরণ দি, ছোটটাও দি, বাউরি তোটা এরকম করো, আল্লাহ শরম নয় ইস, মশারির স্ট্যান্ড কেন দেয় ইস, খাদ্যা ফেলেন কেন কিনে ইস, গরজে যদি বেঁধে দিয়ে একদম কতক্ষণ সে বাদির গাছের মধ্যে আগেই তোর আমার কিতে ইংলিশ টয়লেটের যুক্ত বানালো, তোর বিবেক কুত্তা মুত্ত সিটিং এইসব আগ্রা খোলাটা রঙাল ঢালাইছে ভাই। খাইতাম গেলে মেজাজটা 10 মিনিট গরম হইতে হয়, কোথাও ডাল খেতে পারি না, কোথাও হানি খেতে পারি না, পাত্রটা তো 2 খান লাগে, কোথাও সুন্দর করে যাতে রিজিকের কোনো অংশ যাতে না যায়, বরকটটা যাতে সব খাইতে পারি রাজ্জাকের, ঠিক রে। 2 খাইলে তো সবগুলো ভিটামিন বি সহ রাজ্জাকের সব কিছু খাইলে পারি রে, কইতাম নি রে। তুই যে অর্ধেক খালা রাজেস ফরড, অর্ধেক খালা দেশ মূর্খ, অর্ধেক খালা দেশ। এরা আর চেয়ারম্যান বাবুল ভাই 500 টাকা দিছে, আর মহব্বত করি কাপসারি ভাই দিছে, আর বাবি খাইয়ের কিছু। আমি বাইর চোখের সামনে যদি বেলায় বের চোখের সামনে যদি টেঁয়াডারও চড়ি, ঠিক নি রে, মন কষ্ট হয়তো না। আর চোখের সামনে সট্টি আছে, কত মন কষ্ট হয় বলো, তা আসে মন কষ্ট হয়তো না। রাজ্জাকের যে একটা রিজিক আমরা চড়ি হালাই দিই, রাজ্জাকের কত কষ্ট হয়।
ঠিক রে? একটা ভাত বানাইতে 9,30,00,000 মাইল উপর থেকে বিদ্যুৎটা দিছে। হাইড্রোজেন 1 সেকেন্ড চালাতে সূর্যের, তারপরে 40,000 টন লাকড়ি লাগে। হিয়ার তো 1 কোটি ডিগ্রি সেলসিয়াস দিয়ে রিফাইনিং করে গ্যাস ফিল্টার দিই, এয়ার ক্লিনার দিই, তারপরে এসির ফিল্টার দিই, গ্যালাক্সি ব্ল্যাক হোল সহ বিভিন্ন বায়ুস্তর গ্যাসীয় পদার্থ দিয়ে মাত্র তাপমাত্রা পৌঁছে দিছে এখানে লক্ষ্মীপুরের জন্য 26-27, যাতে বেগুনি রশ্মি সহ কোনো অসুবিধা না হয় উদ্ভিদগুলো তুত্তর করে আই লাভ ইউ কই হাতে এক একটা পাতা 200 ছিদ্র করে দিই, হাতে খানা খাই। তারপর বাদগা বানাইছে। এরপরে বাদগা উড়ানো আনতে শাশির খাল উঠে গেছে, কত মাগো কই সে বাঘ ভাঙি গেছে, এগো মাগো কত শরবত খাবাচ্ছা মা, ভারত আর কলজাটা লড়ে, কত কষ্টের হর একটা ভাত তোর ফেলাটাইছা, তুই আইনা করস, তুই মরবার আগে ভিক্ষা করবি, তাই তোর লিখেই তো দিতে পারি। সৌদি আরবের মানুষ মরবার আগে যদি ভিক্ষা না করে, আরো কবর তো উড়ে হিড়ে বলে এটা কেন কর, ই নেটে গেলে কথাই আরে বহুত গালি গালাজ করে, তুই বেটা রসুলের রসুলের দাস ঠিকই আছে, আমার রাজ্জাকের যারা অসম্মান করবো তা করে আল্লাহ বাদ বাদ করে হিরেব। ইয়েমেনে কুত্তার লগে আর মামুনেরা একসাথে খায়, ডাস্টবিনে কুত্তার লগে আর আরবি মহিলারা একসাথে খায়। কুত্তা নি রে তুই এক কেনের দিকে আর এক কেনের দিকে, এটা রাজ্জাকের লোকে বেয়াদবি করার কারণে, ঠিক রে? রাজ্জাকের সম্মান কর, জীবনে বাদ খাইছে তিরবি আল্লাহর রহমতে। আতুডা উড়া সেটিং উড়া, তারা বাতি জ্বালা, তারা বাতি জ্বালা। আজ থেকে রিজিকের কোন অংশ অপচয় করতাম না, ফেলে 2 খাইয়া লাইও কোন মুতো কত ওয়াজ করতে, মানে ওয়াজ তো শুরু হয় না, কিনতে বেড়া বিসমিল্লাহ তাফসীর তো শুরু করতে এলাম না, আল্লাহ ভিতরে রয়ে গেছে। লিল্লাহি তাকবীর কম। রাজ্জাকে সব দেখতেছে, লুকআপ রাডার সিসিটিভির মাধ্যমে দেখতেছে, এই রিজিকটারে সম্মান করে 2 খাইলে আল্লাহ কত খুশি হয়। ফেরেশতারা ফিল্মটা দেখ, আল্লাহ দেখছেন নি আপনারা দেন রিজিকের মধ্যে বলে আপনার রাজ্জাকের দেয়া যায় কোন কিচ্ছে, আমার বন্দার খাওয়াইবি, হেতের দুধে ভাতে খাওয়াইবি, হেতের মাইয়া 2টার আমেরিকা বিয়ে দিবি, বলা ওকে ম্যাজিস্ট্রেট বানাবি, ওকে চেয়ারম্যান বানা দিবি, নেতা বানা দিবি, রাষ্ট্রপতি বানা দিবি, বানা এত 14 গোষ্ঠীর ভিতরে অভাবে ভিক্ষুক থাকতো না, খাওয়া খাওয়া। আমি রাজ্জাক বলতেছি লিল্লাহি তাকবীর। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ফোন করছে, ওমা কোন মুতু কোনে যাইয়ে চলবনি বাবুল ভাই চলবনি না, বাবি ফোন দিছে এর চলবনি রে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে ফোন দিছে, আল্লাহ লোক করে এত কোটি মানুষের রান্না খাবান কেনে, কুত্তা বিলে হিয়াল গরু ছাগলের খাবান কেনে, কত বিশ্বাস না কয় তবে দেখিবার মনে চায় গো। এবার কসাইতেছ কহ হাতে কি শ্বশুরের দেওয়া লাঠি, এই জান্নাতে তো আসারে লাঠি কো সামনে কি বিশাল পাথর, কইটারে বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম জালালি মানুষ তো দিছে বাড়ি বাড়ি, পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়। এবার পাথরের ভেতর থেকে লক্ষ লক্ষ ছোট ছোট কি বাইরে কিলবিল বিলরে পোকামাকড় একটা আর একটা রাইলা দিয়ে গয় আসে এইভাবে। তারপরে প্রজাপতির মতো পোকারা হাসে না। মুসা আলাইহিস সালাম অবাক, আল্লাহ নিশ্চিত পাথরের ভিতরে এত কোটি পোকামাকড় পানি আপনি কেমনে বাঁচান, অক্সিজেন কেমনে দিছি, দিয়ে কোনো অক্সিজেন সিলিন্ডার নাই, গ্যাসের চুলা নাই, ফায়ার সার্ভিস নাই, এটিএম বুথ নাই, ব্যাংক নাই, ক্ষেত খাবার নাই, আনে পাথরের ভিতরে কেমনে এত কোটি পানি রে খাওয়ার কই নিশ্চিত নিয়ে। তারপরে পাথরের ভিতরে খাবাইতাম পারি বলি তো রিজিক ঢুকাই দিতাম পারি বলি তো ওয়াটার লাইন নাই, গ্যাস লাইন নাই, বিদ্যুৎ লাইন নাই, আয় কুদরতি লাইন দিয়ে খাবাই। এই জন্য তোমার নাম রাজ্জাক কুযুল কুওয়াতিল মাতিন। রাজ্জাকের সম্মান দিবিনি, দিবিনি? একখান আড্ডি হালাই তোমার কলজা হাডি যা বাবুল ভাই, একখান আড্ডি যখন হালাই, এই আড্ডিয়ান রোহিঙ্গারা যদি হায় কতদিন তারা গোস্ত চোখে দেখে না, অপচয় করিচ্ছে, আড্ডিয়ানো হানি তুচ্ছে। তুই সিটিং এর করে যদি আমি ফিরেতে পারতাম, আমি খালি বুড়োইলে তো বেত লইবই মাহফিল, বেত লইবই আমি রে, শুধু যদি আল্লাহর 2,000 বছর হয়ে দিতাম তো করে বাজ্যে যে ফিরেতাম। অনেক অনুষ্ঠানে ভাই দেখবেন, খেয়াল করিয়েন, বিউটি কি কথা কমিউনিটি সেন্টারের বিয়েতে বা বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে হাড্ডিগুলা জুডাগুলা সব হানির ডুকালা, হ্যাঁ হানির ডুকাই বিকে, এগুলো আলাদা রাখবি, হাড্ডিগুলো আলাদা রাখবি। আল্লাহর বান্দা আছে কুত্তা বিলাই, তারা তো এই আছে অপেক্ষায়, এর ঘরে দিলে রেডা খাইবো, ফানিতে রাখলে তো হাড্ডিটার টেস্ট নষ্ট হয়ে যাবে, ঠিক নেই? এটা টেস্ট নষ্ট, যার রিজিক তারে পৌঁছাই দিবি, নষ্ট করিচ্ছা অপচয় করিচ্ছা, তুই যদ্দুর হার সদ্দুর খাবি, যদি বেশি খেতে পারস আলহামদুলিল্লাহ, তবে বাইর মতো করি তবে অপচয়
করিচ্ছা জোরে কও করিচ্ছা কে কিরে গান রয়েছে অন তিন চার গা অনহিমুও তো আইতে ইল্লাম না আল্লাহ তো অন আইতে আইতেছি না এবার হুন রে হুন আসক্তি আল্লাহ আল্লাহ শাহানুর নাম 5000-এর উপরে তাফসিরে কবিরের প্রথম খণ্ডের 176 নম্বর পৃষ্ঠা একখান হাদিস পাইলাম। তবে ইমাম আবু জাফর আর রাজি এটা সনদ দেন কলাইছে লাহু আসলর। তবে কথাটা কেমন দেখা যায় দেখেন, রায়তু ফি বাদি কুতুবিত তাফসীর কুতুবিত তাযকির ইন্না লিল্লাহি তাআলা আরবাআত আলাফি ইসমিন আলফুম মিনহা ফিল কুরআন ওয়াল আখবার সাহিহা ওয়া আলফুম মিনহা ফিত তাওরাতে ওয়া আলফুন ফিল ইনজিলে ওয়া আলফুন ফিল জাবুরে ওয়া ইউকালুল আখারু ويقال ألف آخر في اللوح المحفوظ ولم يصل ذلك الألف إلى عالم البشر। আমি আল্লাহ জাল্লা শানুর নাম দেখেছি কোন কোন কিতাবে লেখা 5000 4000 দুনিয়াতে আছে, 1000 কোরআনে কারিমে আর 1000 সহিহ হাদিসে, 1000 তাওরাতে, 1000 ইনজিলে, এগুলো 1000 জাবুরে, এগুলো 4000 কয় হাজার আর অজরে 4000 আর 1000 আছে লোহে মাহফুজে। এগুলা কেউ জানে না, জানেন আমার আল্লাহ। তাইলে আল্লাহ নামের এই যে ব্যাখ্যা দিলাম অনেক অসংখ্য ব্যাখ্যা রয়ে গেছে। বিসমিল্লাহ নামে কেন আমার আল্লাহ এত খুশি? বিসমিল্লাহর বরকতে সকল কাজ আপনার সমাধা হয়ে যায়। মুসা আলাইহিস সালামের পেটে অসুখ, অনেক কুদুর, তারপরে অনেক ওষুধ খেলেন যায় না, তারপরে এক জায়গা থেকে একটু ঘাস এনে আইয়ুবের দিক সিস্টেম আনে তিনি বিসমিল্লাহ করে খাইছে আর ভালো হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার একই অসুখ আছে, সেম ঘাস খাইতে আছে, ওষুধ ট্রিটমেন্ট করে প্যারাসিটামল ভালো হয় না। এবার আল্লাহ জাল্লা শানুর রকম আবুদ আমার একই অসুখ একই ওষুধ খাইতে আছে, অ্যান্টিবায়োটিক, রোগ কেন সারে না? কম মুসা আগে খাইছ, আমি আল্লাহর নামে সিল লাগাইয়া গো মুসা, আমি আল্লাহর অ্যান্টিবায়োটিক, পরে যে তুমি খাইলা আমি আল্লাহর নাম নাও নাই, এই জন্য তোমার অসুখ ভালো হচ্ছে না। তাইলে বিসমিল্লাহর বরকতে সকল কাজ আল্লাহ সাকসেস করিয়া দে। আরো জোরে বলেন বিসমিল্লাহ। বই শুইলে আল্লাহ আপনাকে সেভ করবে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের দিকে যাইতে আছে, তায়েফের এক মুনাফিক সহ গর্তের ভিতরে ওনারা রেস্ট করলেন এই দিনের বেলা। তো উনি গরমে ঘুম চলিয়ে আসে, তো এই মুনাফিক ওনার হাত পা বাঁধি বর্ষা ঢুকাই দেন। এ ফাঁকে কার যেন একটা নাম শোনা যায়, কে যেন বলতেছে, তারপরে থামো থামো, আবার শুনি সে গুহা থেকে বাইরে মুনাফিক দেখে যে কাউকে দেখা যায় না, 3 বারে ডাকটা শুনছে। এরপরে 4র্থবার দেখে যে এক বিশাল দেহী এক লোক এই মুনাফিকের হত্যা করে ফেলছে। এরপর জায়েদ তার হাঁক ডাকে উঠি দেখে যে আল্লাহর এক বান্দা আর তার সাথী মুনাফিক দরশয়ী রক্তে রঞ্জিত নিহত। তিনি বললেন, কে গো তুমি? আমি আল্লাহর ফেরেশতা, আপনার হাত পাও বাঁধা, দেখছেন আপনাকে হত্যা করেন। আপনি যে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুয়েছেন, আল্লাহকে মহব্বত করেছেন, আল্লাহ জাল্লা শানু স্পেশাল ব্রাঞ্চ থেকে আমাকে পাঠাইছে আপনাকে সেভ করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে ফোন করে বাড়ালাই, ও ফেরাউনের নির্যাতনে থাকতে না, তোর বাড়ি ঘর ভাঙিয়ে লান পল্টে যার দিক। আল্লাহ কয়, মুসা তুমি তো ফেরাউনের এত সুন্দর বাড়ি দাও, আমার নামটা দাও না গেটের মধ্যে দেখছো নি, কেন তার বাড়িটা ভাঙতাম, দরকারও তারে ভাঙিয়ে লেন, তার বাড়িটা ভাঙতে পারি না ককিলে। ও তার গেটে দেখছো নি সিবাদি লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহলে যে ফেরাউন বিসমিল্লাহ নেম প্লেটের কারণে বাড়ি সেভ করতে পারে, আমরা যদি আমাদের গেটে বিসমিল্লাহির রহমানির রহিম লাগাই, আমাদের প্রত্যেকটা কাজে যদি বিসমিল্লাহ লাগায়, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে আমাদের ওই কাজটা কোনোদিন ধ্বংস করতে পারে না। আল্লাহর এত বড় দুশমন, তার বাড়িটা আল্লাহ ভাঙে না কিনলে বিসমিল্লাহর কারণে। আর আঙ্গ বাড়ির গেটে বিভিন্ন রকমের প্রাণীর ছবি, খবরদার এগুলো রাখিয়েন না। আল্লাহর নাম একটা সুন্দর করে আয়াত লিখে দিবেন, একটা ভালো কথা লিখবেন, হাদিস লিখবেন, তাহলে আল্লাহ আপনাকে এটার বরকতে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি কোন? কইতাম নেই। ঈসা আলাইহিস সালাম একদিন আমাকে সর স্বামীতানি ধরে নাড়ি যেতে আছে,
বটতলির দিকে কোন বটতলির দিকে সাইডে এক কবর আজাব চলতে আছে, ও আজাব চলতে আছে। অনেক কাজটার সারি আবার বিয়াল বেলা আইতে আছে, সেম কবরে দেখে যে নূরের ফেরেশতা খানা লয়, মহব্বত করে। মহতা ব্যক্তিটারে আবার মহব্বত করে নূরে মুনাব্বর হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে মহান আল্লাহরে ফোন দিলেন, বারে লাই দেখলাম সকালে যাইবার সময় আযাব, এখন একই কবরে একই ব্যক্তি এখন শান্তিতে আছে, জান্নাতের টুকরাতে আছে, ঘটনাটা কি তা? তখন আমার আল্লাহ ডাক দিয়ে কই, ঈসা রুহুল্লাহ, এই বাচ্চাটা এই মৃত ব্যক্তি একটা বাচ্চা তুই গেছে, তে তার আব্বা মরে গেছে, এই বাচ্চাটা তার মায়ের পেটে ছিল, গর্ভাবস্থা, বাচ্চাটা গর্ভ খালাস হয়েছে, ওই তার মা প্রতিপালন করছে। এই বাচ্চাগা সরসমিতা মুক্তব পড়তে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই 4 বছর আযাব দিছি বাচ্চাগা, এই মোতা ব্যক্তির লোকটা বাচ্চা আমি আল্লাহর নামে পড়ে, পাঁচটা হইয়াই তুমি না বদি আনওয়ার জিবাহু বিনারে বিবাতিল আরদে ওয়া ওয়ালাদহু ইয়াজকুরু ইসমি আলা ওয়াজহিল আরদে। এই মোতা ব্যক্তির বাচ্চাটা জমিনের উপরে আমি আল্লাহর নাম লই পড়তে আছে, আর আমি আল্লাহ কেমনে বাচ্চাটার আব্বাটারে জমিনের ফেটের ভিতরে আযাব দিতাম, এই বিসমিল্লাহর বরকতে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাম। লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহর অ্যাকশন আসেনি? আছে। আর আজরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তিনি সব সময় খানা খাইতেন, হায় হায়, ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় খানা খাইতেন মেহমান লই। একদিন বুড়িকে করে আসে, বহুত কষ্ট করে বুড়িকার হলে খাইতে বসে, বুড়িকা জনে বিসমিল্লাহ কই খায় না, ডাইরেক্ট খানা তো উড়ে দিছে, ওরে আনুর মতো মেহমানের দরকার না, যা। এবার আমার আল্লাহ ডাক দিয়ে ও ইব্রাহিম, কাজটা বালা করো না, ও কিলে বালা করি না, কয় বুড়িকাটারে তুমি আনছো, তুমি খানাটা দিলে না, খানা হাতে তো কুত্তারা উড়া না, তুমি এটা কি কাম করলা? আল্লাহ আপনার রিজিকটা খাইতে আছে, বিসমিল্লাহ না কনের কারণ আর মেজাজটা খারাপ হয়ে গেছে, আল্লাহ আপনার নাম লই আপনার কোন বন্ধার আমি খাইতে দিই না, এটা আমার তরিকা। না না, এটা তুমি ঠিক করো না, আমার বন্ধা আজকে 80টা বছর আর নাম লয় না, তবুও তো আমি তারে খাওয়াই, যাও লোকে গেলে টোকাও, চন্দ্রগঞ্জ তো টোকাই বার করো, কন হাও লই আনো ন, কিন্তু তোর খানাও বন্ধ। ইব্রাহিম খলিলুল্লাহ আবার বুড়িকে গেলে টোকাইতে আছে, আল্লাহু আকবার। বহুত কষ্ট বুড়িকে গেলে টোকাইছে, কথাটা আইয়েন খাইতে না আইয়েন, আরে ধরে না, আরে আমরা খানা খাইবো কে, আপনি খানা হাতে তো উঠে দিছেন, হইরার গ্যাভারেটি দেখছেন নি কত, ঠিক না? অনেকে বাইক খোলাও নাই, হোটেলে গেলে কয় টিসুয়ান হাতটা তুই বাইক, কিন্তু গাতে নাও নাই, নুঙ্গি হারা টিসুয়ান গ্লাস মোস আর ধোবড়া এরকম কাবড়া। বর্তলি দোয়ানো গেলে দেখে হাতে বাচ্চা আনো নাই, কিন্তু এনে বাইক হাতে সইও নাই নিচে হতে, আরে মোচ আপনি মোচুক না বিশুদ্ধার মানুষের বিমান 3 সালে 4 নম্বর অন্ধছে। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই, দোষ নাই, তোরাই বল আছে। এবার বুড়িকে কথাটা আইয়েন, কেছে বানার ভাই খানা তো তুলে দিছে, কথাটা ভুলে গেছে, চলি আইয়েন। আল্লাহ তো ফোন দিয়ে টাইট করে দিছে, আল্লাহ নাই, আল্লাহর নাম নাই না, নন এটা আইয়ে না জানি, এতে আরে মানে না, তারপর তো খাওয়াইবার দায়িত্ব আয় আল্লাহ। ডোনাল্ড ট্রাম্প আয় আল্লাহরে মানে না, তারপরে 700 কোটি মানুষ আয় আল্লাহরে মানে না, তারপরে তাকে আমি সুখের রাজ্য রাখছি। তোকে মুসলমানের বিয়ে করেছি, সাইরি খান কয়ে খান, আল্লাহ কাফের করে কয় ফ্রি সেক্স দিয়ে দিছি, ঠাঁসাই কর, কিন্তু ইয়ার হরে সারা ভাঙ্গি, ঠিক রে আটা হিয়ানো করিও, 8,000 কয় হাজার, আর জোরে হ্যাঁ তারা কোগাল লোকে করে অনেক সাইগে আঙ্গরে করা দিছে আল্লাহ, বাইক করছে সাইরান, হাঁটতি না সাইরান করতে মারিলি বেতিয়ে বিয়ের কথা কইলে দেখুন ডাল হয়ে অনেক। আর যা কইছে রে আফসারি বিয়ে কইছে, কিন্তু কলজাটা ঠান্ডা করতাম, একখান তোর একটা সহযোগী আর একখান বিয়ে করি না। আফসারি সাহেব আয়সা আর সুগার সংসার আগুন লাগা দিত, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট মারল, এটা আঘাত দেশে ছাড়া আর কোনো মাছ না। আমি ঘরে বাইরে সাফে আছে কিটটা ঘুমাইয়ে নি রে, এবার বুড়িকে আনছে, ঘটনাটা কি তো আল্লাহ নবী খানা হাতে তো উঠে দিলেন, অন্তর টোকাই আনলেন, আবার খাওয়ানের আল্লাহর বান্দা আল্লাহ আরে ফোন করে খবর দিছে, ওহি নাজিল করে কয় আমারে বান্দা 80টা বছর আয় আল্লাহর নামে নাম না লইল না, আমি আল্লাহরে মানল না, তারপরে আমি খাওয়াইতে আসি, আর তোমার সামনে একটা বার আয় আল্লাহর নাম লইল না, তোমার সহ্য হইল না।
এবার বুড়িকে চোখের পানি ছাড়ি দি কয় আর আল্লাহ বুঝি ইচ্ছা দয়ালু, আপনার আল্লাহ বুঝি এরকম বড় কহে এই সেই আমার আল্লাহ কথাইলে হে আল্লাহর লগে আরে ঝুড়ি বাঁধি দেন না, আরে কলমা দিয়া দে, আমি সে আল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে যাও। দেখছেন না আল্লাহ কারে কখন কি করে, ঠিক কিনা? ডাক্তার জাফরুল্লাহ নি কয় আল্লাহু আকবার। এখন তিনি পড়ন্ত বিকেলে শরীরে বল নেই, চোখের জ্যোতি কমে গেছে, তিনি কোরআনে কারিম পড়তেছে। তওবা এমন একটা ফিনালটিক শুট ইতালির খেলার মতো 90 মিনিটে লাস্ট সেকেন্ডও পরিদন যায়, ঠিক রে? ওই 90 সালের খেলার মতো তাল্লানা সহকার দেখছে ত্রিপুরা ফিনালটিক যারা হেড দিছে শেষ বাসি দিছে হুইশাল, সময় শেষ, খেলা শেষ, গোল, বিশ্বকাপ জিতি ভাই। কথা কয় ঠিক রে? দেখ বুড়া মানুষ এত বড় বিজ্ঞানী, তিনি শেষ বয়সে আমার আল্লাহর সাথে সম্পর্ক চলিয়ে আইছে। তো বুড়িয়া আল্লাহর কথা শুনি, আল্লাহর এত বড় মহত্ব শুনি, বুড়িয়া কয় আয় তাহলে আর কাফের থাকতে নয় মুসলমান হয়ে যায়। দেখছি নি সুবহানাল্লাহ কোন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ খুব মহব্বতের লোক, তো একটা সুন্দর কিচ্ছা আছে কইতে ইল্লাম না। এরবারে শয়তানের ফাও খানার সিটারি, শয়তানের ফাও খানার সিটারি কইতেন নি? শয়তান কোন গরো ফাও খায়? যে ঘরের মানুষেরা বিসমিল্লাহ না কই খায় সে ঘরের শয়তান হেতাকর লগে বেকে বই খায়। যে ঘরের মানুষেরা ঘরে ঢুকবার সময় বিসমিল্লাহ কয় না, শয়তানে কয় মাশাআল্লাহ কত জায়গা হয়েছে, আল্লাহ আপনাকে ধন্যবাদ, এই ঘর রাজ্যে কত থাইও। এবার তোরা ডুন্ডুনা করে হাইল্লা টাল্লা লইলে খাইতে বইলে যদি বিসমিল্লাহ না কস এবলিচ্ছা তোর লগে বই বই খা, আল্লাহ বাসাক্ত করে আরো সারিয়ে ভাত খাইবার সুযোগ দিস। ইয়ারে ভাত টাত খেয়ে ইচ্ছা করবি সহবাস, এবলিচ্ছা তোর লগে সহবাসে যুক্ত হয়ে বেলায় চেষ্টা করতে আছে। যদি বিসমিল্লাহ কই শুরু না করে এবলিছে কয় থাকার জায়গা দিছ, হোটেল ভাড়া দিছ, খাবাইছ, তোর তোর থাকা তোর খানা খাই তোর লগে তোর বল লগে হাইও আছে, কোনো অসুবিধা নাই। এই জন্য নবীজি শিখেছে বিসমিল্লাহ জান্নাত নাওয়া জান্নাত বা শাইতানে ফিমা রাযাকতানা। কথা ঠিক কি না? তোমরা বিসমিল্লাহ বলে কাজ শুরু করো। এটারে কয় শয়তানের ফাও খানা সিটারি, শয়তানের বমির ট্যাবলেট। কথা কও, শয়তানের বমির ট্যাবলেট কিতারে কইতাম নেই। এবার নবীজি সাহাবীর লগে বই খাইছে, তারপরে এক সাহাবী বিসমিল্লাহ কইতে ভুলে গেছে, পরে যখন বিসমিল্লাহ কইছে ওয়াক করে বমি করা শুরু করে দিছে। হুজুর দেখতেছে শয়তানে বমি করে, বমি করে কা হুজুর? কই বিসমিল্লাহ আগে কইতে ভুলে গেছো, খাইছো, অন্ত বিসমিল্লাহ কইছো, শয়তানে যা খাইছে এবার খানা এটা বমি করে ওয়া ওয়া। তাহলে শয়তানের বমির ট্যাবলেট তোরা খাইতে বিসমিল্লাহ করতে যদি ভুলি যাস, অর্ধেক মতো যদি মনে হয় ইচ্ছা তো বেশি খিদে লাগলে কনে আইব বিসমিল্লাহ খানা শুরু করে, এতে আলহামদুলিল্লাহ কইবার আগে এবার কয় বিসমিল্লাহ, ঠিক কি না? এই বিসমিল্লাহ কই খাইলে তারপরে বরকত হয়। খানার ফাঁকে যদি বিসমিল্লাহ কস আগেই বলিচ্ছা সোরা যা খাইছে বমি করে দিব। শয়তানের বমির ট্যাবলেট বিসমিল্লাহ, শয়তানের বমির ট্যাবলেট বিসমিল্লাহ। এর ফলে টয়লেট করতে বইছ, ঠিক নি রে? কথা কথা সর টয়লেট করতে বইছি বলে জামা কাপড় ব্যাগ খুলি দিয়ে বিসমিল্লাহ তুমি টয়লেট করস, ইবলিস তোর ননু লই খেলা হয় আবার তোর আবার মনো, তুই দরজা যত রকমের সিটকারি লাগাস ও তোর ননু লই হাতে খেলবো খেলবো রে, ঠিক রে? ইয়াল্লা টয়লেটে চাইলে রে নিতে আস, ফের তিনিও গছ জুতি আর আস, ঠিক রে? এটা এমন কি আছে সাইবার ওর কথা কয় না। তুই টয়লেটে গেলে দরজা যতই লাগাস ইবলিসে তোর দেখবো, হাতের লগে যিনি আছে জিন ভূত এটি উড়ান উড়ান গু খাইতে খাইতে হ্যাঁ ডগে আসে গেছে, ওই তোর নতুন গু খাই ফেললাই। তারপরে কমেন্টে দিয়ে ডাক করি থাক, ভাই আরো আক আক দে খাক, এবার তোরেও আসা আসা দে, তুই তোর ননুর দিকে চাস, দেখবি শুনো বললাম টয়লেট করে হাতের ননুর দিকে চা, দিকে চা। এই জন্য নবীজি এ তোগো ফাঁকানার দরজা লাগাইছ তুই, নবীজি তোর ফাঁকানা লজ্জাস্থান আর ইবলিসের মাঝে একটা মদিনা তৈয়বা থেকে অটোবির একটা মাল দিতে আছে, দরজা দিতে আছে, সেই দরজার নাম বিসমিল্লাহ। তুই যদি কস বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এই আল্লাহর নাম লয় তুই টয়লেট শুরু করে দিলে ইবলিস আর তোর ননু দেয় না, দুয়ার বন্ধ করছ দে মানুষে দেয় না, এখন ইবলিসও তোরে দেয় না, নিরাপত্তা বেষ্টনা দিয়ে আল্লাহ ফেরেশতারা তোরে সেভ করে। এখন থেকে এইটার আমল করবি নি, নয় তোর ননুর নিরাপত্তা নাই নাই রে, আসেন রে। কিন্তু
কতক্ষণ হয়েছে ওয়াজ আজ শেষ হয় না কা হ্যাঁ আর মারিয়ে লিবি গে তো চলবো নি রে মা 60 দিনও দেয়া যায় তো এবার হুন বিসমিল্লাহ কই বিয়া করছ লক্ষ্মীপুর সরকারের কলেজে তো ফ্রেম করি কি করি না বিয়ে করি ফ্রেম করছ এগা তোর বন্ধুরা রে হে ও তোর বন্ধুরা ফোন দিতে আছে গো ভাই ভাই ভাবি সাহেব কেমন ফোনের জ্বালা বাসর করো কাম করতে আর না এবার ফোন ধরতেছ কোনা পাবি সাহেব বালা খুব বালা দোয়া করি এতে মোবাইল বন্ধ করিয়ে এলেছে আল্লাহ আল্লাহ শাহানু কর সকলের মোবাইল বন্ধ করছো বন্ধ আর মোবাইল বন্ধ করতে ইত্যান তুমি কিতা কিতা করিবা প্রেমিকার লগে কেমনে তারপরে নিয়ামত আস্বাদন করবো আয় আল্লাহরে করতে হইব আয় আল্লাহর নাম লই শুরু করতে হইব ভাবি সাহেবের তোর কিনা দি বইয়াছে অন্য অন্য ভাবি সাহেবের দিছে তোর নানি দাদিয়ে দি দিছে 25 বছরের যৌন কষ্ট আজ যাব ওইসব ভাবিরে কন দি ধরবি হইলা এটাও নবী শিখে দিছে গাল টানি ধরবি গাল নি রে না চুলটি ধরবি চুল খোল ও তো চুলটা চাই পাইয়ে তোরা যদি ক্লাস 9-এ হাইতাম কত কষ্ট এত বছর করে আসিলি ভাইয়া এত সময় টাকাই কদি ধরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিছে সর্বপ্রথম তার কপালে ধরবেন কিতাব পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতা আলাইহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খায়রিহা ওয়া খায়রি মা জাবালতা আলাইহি এই দোয়াটা পড়ি বিসমিল্লাহ পড়ি তারপর কবে আল্লাহ আমি তার থেকে কল্যাণ চাই ভাবি সাহেবা এই কপালে ধরি চুলের উপর দিয়ে আপনি হাত বুলে দিবি আল্লাহ হেতির ভিতরে যত কল্যাণ আছে দিয়ে তারপরে হেতির ভিতরে যত কল্যাণ তৈরি সবাই দিয়ে আল্লাহ না মরে গেছি এ হেতিরে এমনি ধরি তারপর তুই প্রেম দেওয়া নেওয়া তারপরে সেখানে আড্ডা দিবি কথা বলবি শুরু করবি নবীজি সুন্নত শিখেছি সুবহানাল্লাহ তাহলে কন দি ধরবি কপালে আর চুলে কন দি ধরবি ঠিক আছে এনে মুছে দিবি আর বুড়কে সিডিয়ে সুন্নত আলম আমল করতে আর সাহায্য ভাবি সাহেবের যায় হাত জেডি রে হাত দাদি রে দেখবে সালাম আলাইকুম এরা ওঠো না ওরে মা রে তার সালাম না দেখিটা এত রাত বাজনি এসে আফসারি সিডিং এর গলো না কিটা বই নো ওঠ ওরে মা রে তো সালাম দাও তুই হিডিয়া রে গিরেছে সিলে সালাম দাও ও বহুত আপনাকে চিত্র লাগে ঠ্যাং দে হাফসায় বুড়ি তো ঠ্যাঙ্গো নাই ঠ্যাং আধা ইঞ্চি হাঁক বুড়ি ঠ্যাঙ্গের ভিতরে আঙ্গুল আনতে যায় ভাই তোমরা সাজাই কাল্লা বেস্টিন কোম্পানি আনি দিন বাইরে তোমরা বেলা আল্লাহ নতুন করেই বানাইবো ব্যাগ করতে ডক হয়ে যাবে তার আসল কথা কি তা তোর তো ভাই বাসর ঘরে ডাল ছাড়ি দিলে টান দিছি মানে আফসার হিসাবে হাদি সজ্ঞা কইছে তোর কোয়ালো করে ধরতাম 80 বছর হয়নি পাড়ায় 80 বছর হরে হইলে কিছু নবীর সুন্নত কি বুড়ো হয় না বাঁধি কথা করছে সে ভাই কত দৌড়ি আজ যে সুন্নত এটা আমল করবি ওরো বিমান কেনস গাড়ি কেনস হুন্ডা কেনস কন দি ধরবি এ সামনের দিক বিমান কিনি এই বিমানে যে কোনো যানবাহন কিনলে নবীজি শিখে দিছে উট গরু ছাগল উট কিনলে নবীজি ঘোড়া কিনলে এই কপালটারে মুছি দি এইভাবে দোয়া করতো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি এইভাবে হুন্ডাটা কিনে শুরু হয়ে যায় আগে হুন্ডার সামনের দিক মুছি দিবি নবীরে দোয়াটা হড়ি এরে বিসমিল্লাহ লইলে রে হুন্ডা অ্যাক্সিডেন্ট হইতো না বিমান অ্যাক্সিডেন্ট হইতো না লিল্লাহে তাকবীর দেখছ তুই উদ্বোধনের বিমান কেন উদ্বোধন করবি কিনলে বিসমিল্লাহটা ধরছি তুই তো এ বাবিরে বিসমিল্লাহ লই শুরু করছ তোর ঘর টাকায় তুই তো কি হইব আস্তে আস্তে ঠিক হইব ঠিক রে বুড়িকা করে যদি সভাবাসক দোয়া জিজ্ঞে ভাই হাইজলে মিলা রাইতেছে না আরো লাস্ট টাকা এনে নিয়েছি দোয়া হারে না এতে কি জান্নাতে যাইব বিসমিল্লাহর ওয়াজে আল্লাহ দিচ্ছি ঠিক না হ্যাঁ হারা জিন্দেগি ব্যাগ সেটিং বাজি করিয়েছে ওরে মরা লাশ একটা নবীর বাঁধি দি আঙ্গ সরসামিতা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে ওয়া বিল্লাহি রাসূলিল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিল্লাহ আল্লাহকে হাইজলে মিলা আজকে হে নবীর সুন্নত আর উপরে তো কিচ্ছু আসছিল না সে সারা জিন্দিগি এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেমকপ নর্সকম উড্ডুল সনের তরিকা মোতাবেক চলছে তে হাফ প্যান্ট হচ্ছে খ্রিস্টান ইহুদিন আসারাগো তরিকা কোত্তাগার দিছে ব্যাগ ইহুদিন আসারাগো তরিকা জীবন দর্শন সব কিছু রাজনীতি ব্যবসা নীতি ব্যাংক বিমা কর্পোরেশন ব্যাগ কিছু চালাইছে এতে মেকিয়াভেলি এরিস্টটল উড্ডুল ছোট তুই মিল্লাতে রাসূলিল ওরে ঢাকা ঢুকে দিই ঢাকাতে রোলা ঠিক না এই জীবনটা মিল্লাতে রাসূলিল্লাহর উপরে চালাইবেন বিসমিল্লাহ দিয়ে চালাইবেন আপনার আর কোনো ভয় নাই ঠিক কি না এখন বিসমিল্লাহ লইও তো দালাদলি ওর কথা কয় না আসেনি এই যে 786 লেস এটা হরে কৃষ্ণ
হারে কৃষ্ণার মান হয় আবজাদ মান হয়, কিন্তু বিসমিল্লাহর এই হরফের মান হয় 788। আবজাদ হাউয়াজ ভর্তি কালিমান সাফাস সাক্কাস দাবজাক্কাস, এই আরবি হরফগুলোর মান। ইসলামে এগুলোর কোনো মান নাই, এটি ইহুদিরা শিখেছে। কোরআনের ফিসিদি পর্যন্ত ছোটবেলা দেখছি তাবিজ লটকি রেখেছে, ঠিক নিয়ম। বিসমিল্লাহর মান, হুরা কোরআনের নকশা, এটি সব দেখছো তো। আমরা কোরআনও ইহুদিরা দখল করিয়ে এলেছে। আসল কথা কইলে তারা মারিয়ে এলে ভিতরে। দেখছো তুই এই যে তাবিজগুলো লেখছে এটি সব বুয়া, ঠিক কিনা? আঙ্গো কিছু কিছু হুজুরেরা ইহুদি নাসারা সিস্টেমে তারপরে কি এর তাবিজ দেয়, রেমের তাবিজ দেয়। কি এর তাবিজ? রেমের তাবিজ। কি এর তাবিজ? রেম। আগের যুগের বুড়িরা তো প্রেম করতে পারে না, রেম কর রাইবেট কর, এত রাইমেরই হাস করছে কেন জানা ঠিক নেই। কি এর তাবিজ? রেমের তাবিজ। কি এর? ওই তো রেম কই এলাইছে বুড়িরা পারে না। আগের মাসাসিরা খুব সহজ সরল, এখন আমাদের ভাবনারা খুব শিক্ষিত। ভাইয়ারে যেভাবে কয় ভাইয়া তুমি না অনেক ভাও, একথা কই দেখছেন তুই আঙ্গুলটা না সাল আছে কেমন, ঠিক নেই? ওই আঙ্গুলগুলা আংটি দেখাই পেলাম, ভাইয়া তোমার অনেক ভালো লাগে, চুলোর চাকুনি দিয়ে দিয়েছে, গা কাঁপাল আছে। আবার কথা কইল কি সরকারি কলেজে বোরকাটা এতটুকু উড়ালেছে, সে না ওই এখানে যে মেহেন্দি দিয়ে লিখছে এমনি উড়াই এমনি দেখায়, মেহেন্দি লিখছে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ। এরকম তরুণী আমাদের লক্ষ্মীপুর একজন নাই রে। এই গুণে 31 নাইট করে বিশ্ব ভালোবাসা দিবসে করে হে ও। এটা 7 দিন হর, কয়দিন হর? ভ্যালেন্টাইন ডে এটা আবিষ্কার করছে। তারপর সেন্ট ভ্যালেন্টাইন, এতে খ্রিস্টানের গো হুজুর সিটিং এ 1600 সালে, তারপরে 1600 শতাব্দীতে এটা শুরু করে দিছে। রাজা ক্লাডিয়াস বিবাহিতের ঘরে সৈন্য বাহিনীতে নিত না, কারণ বিবাহিতের গো বললে মায়া লাগে, ছুটি সেগো অবিবাহিতের ঘরে নিছে। তা গল্লাই সেনাবাহিনীর চাকরি নিষিদ্ধ করছে বিবাহিতের গল্লাই। এ সেন্ট ভ্যালেন্টাইন এ হাতে করতো কি সিটিকে এ সৈন্য করে চুরি করি করি বিয়া হড়া দিত। এই কারণে হাতের স্মৃতিটা রাখবার লাই এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস শুরু হয়ে গেছে। কই আরো এক রেওয়ায়তে আছে, হাতে সেন্ট খ্রিস্টান পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন ছিল খ্রিস্টানের হুজুর, সে গোপনে গোপনে খ্রিস্টান ধর্ম পূজা করত। রোমানেরা খ্রিস্টান ধর্ম মানত, রোমানেরা দেব দেবীর পূজা করত। এই জন্য তারা খেপা হই তারা দিয়ে এলাইছে জেলখানা, তারপরে ঢুকা এলাইছে জেলখানায়। অনেক সময় ছোট্ট ছোট্ট সোনা বললাম, ছোট্ট ছোট্ট হলো এনে ফুলোর মালা টালা দি থ্যাংক ফর ইউ সেন্ট ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন ফর ইউ ওলানে ফুল মেলাইতো। এই এক কাউল। আরেক কাউল হলো তিনি রাজা ক্লাডিয়াসের মাইয়ারে, তিনি চিকিৎসক ছিল, জেলখানার ভিতরে থাইয়ে চিকিৎসা সারা আলাইছে। তারপরে তার মৃত্যুর দিন ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটিকে লিখে যান ফ্রম ইউর ভ্যালেন্টাইন ডে, ফ্রম ইউর ভ্যালেন্টাইন। এইটা তো ভালো হয়ে গেছে কই এই হাতে দে এইভাবে অবৈধ কাম বৈধ কামের সুযোগ করে দিছে সেন্ট ভ্যালেন্টাইন হুজুরে। এইটা তো শুরু হয়ে গেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। আমরাও ইনশাল্লাহ বিশ্ব ভালোবাসা দিবস করবো নি রে? প্রত্যেকে করবি নি? তখন না করিও। আল্লাহ প্রত্যেকের বিশ্ব ভালোবাসা দিবস করার তৌফিক দাও। কথা কথা আমিন করবি নি? ইবলিসই তরিকা করেছে, ইবলিস সেদিকে তো বিশ্ব ভালোবাসা দিবসটা ইবলিসের আবিষ্কৃত পাপ সংগঠনের আর একটা সফটওয়্যারের নাম। সে সলসার মতলে সিল যাই মারুক অ্যাকশন একরকমই হবে। প্রতি বছর 14 ফেব্রুয়ারি কিশোরীরা অত্যন্ত অসম্মান আর বেইজ্জতির সাথে এই দিনটি পালন করে থাকে। আমাদের জীবনে আর কয়টি অসভ্য ডে আসবে আমি জানি না, ঠিক রে? তোরা ভ্যালেন্টাইন ডে পালন করবি, এশার নামাজ জামাতের সহিত পড়বি, নবীর দুরূদ দিবি, আল্লাহরে জিকির দিবি। স্বপ্ন যুগে দেখা যায় মদিনাত তৈয়বা দেখা যায় নবী ইয়া উম্মতি কই কই কাঁদে রে। 21 নম্বর গেটে দি দেখা যায় ওহুদের শহীদেরা হাউমাউ করে কাঁদতেছে, মনে হয় যেন রসুল সাল্লামের সাথে কি যোগাযোগ। তুই স্বপ্নে এড়ি দিয়েছেন তাহাজ্জুদের সময় আহ করি উঠেছেন। নাতিরা দাদা দাদা আপনি কি ডরাইছেন নি? কোন আর ডরাইনো তাহাজ্জুদ হর ফজরের নামাজ পড়লি জমাতের সহিত। কই তো 14 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে কই। তখন তুই বললি আর কি স্বপ্নে আমি আমার রসুলকে দেখেছি। যে যারে ভালোবাসে সে তারা স্বপ্নে দেখে। তুই এভাবে না উদযাপন করবি, ওরে কথা কয় না। আল্লাহ জাল্লা শাআনু কয় বান্দা তোমরা ভ্যালেন্টাইন ডে পালন করো বিশ্ব ভালোবাসা দিবস, তবে ভালোবাসা করবা সর্বপ্রথম আমার সাথে সাথে রে, ঠিক না? আল্লাযিনা আমানু
আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা বলে যে মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি আই লাভ ইউ কয়, নবীজি কয় আল্লাহর পরে আর যারা বেশি ভালোবাসতে হয় তার নাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমার পিতামাতা, সন্তান সন্ততি, তোমার নেতৃবৃন্দ, তাম পৃথিবীর বৈজ্ঞানিক, খেলোয়াড়, নায়ক নায়িকা সব আছে আমি নবীর বেশি যতক্ষণ ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। তাহলে মুমিন হওয়ার শর্ত হচ্ছে তারপরে ভ্যালেন্টাইন ডে পালন করা কার সাথে? আল্লাহ এবং রসুলের সাথে, ঠিক কিনা? তাহলে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বলতে ইসলামে কোনো ওয়াজ নাই নাই রে, ঠিক না? আচ্ছা ফেসবুক শরীফে দেখছি মাইয়া করতে আছে তার আম্মারে কমা 14 ফেব্রুয়ারিতে একটা এক্সট্রা ক্লাস আছে, তো মা কইতেছে জি গো এই এক্সট্রা ক্লাস আয়ো তো আজ থেকে 20 বছর আগে 14 ফেব্রুয়ারি একটা এক্সট্রা ক্লাস করতাম গেছি আর তুই হইছ তোর কথা কয় না ইডি আর করবি নি আতুডা ক ইডি আর করবি নি আর জোরে ইডি আর করবি নি। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাস, আমার আল্লাহকে কলজাত্রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাস এই দুইজনকে ভালোবাসতে তোর জন্য 8000 হুর রাখি দিছে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহকে বিয়ে আয় করাইও, তুই এত চিন্তা করস কা? তুই এ দুর্গন্ধযুক্ত তুললে পাগল হইছ কা? 45 বছর পর এটা তো নন বেলুড হয়ে যাব, আর আমি তোর এমন বেলুডওয়ালা নারী দিব, হুর দিব যাদের যৌবনতা আর কোনোদিন ধ্বংস হবে না। একবার সহবাসের স্থিতিটাই কামরিহি দুনিয়ার হায়াতের সমপরিমাণ একবার সহবাস। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দার ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ হুরে ইনদের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো। তো প্রিয় বন্ধুরা, রহিম এই জায়গাটাতে 3 দফা কর্মসূচি দিছে। আল্লাহর দ্বারা আল্লাহর আইন মানি নিবেন, তারপরে রহমান দ্বারা দুনিয়াতে শান্তি পাইবেন, রাহিম দ্বারা ফরম মায়া ফরম শান্তি জান্নাত পাই যাবেন। তাইলে আমাদের জীবনে বিসমিল্লাহ কায়েম হোক, ঠিক আছে? আল্লাহর আইনের কাজ করব আমরা, আল্লাহর আইন মেনে নিব, কোরআনকে সার্বিকভাবে আমরা সকল জায়গায় প্রতিষ্ঠিত করব। তিনি আমাদেরকে রহমান দয়া করবেন, আর পরকালে রাহিম আযাব থেকে বাঁচায় তিনি জান্নাতের মালিক করবেন, হুরদের সাথে বিয়ে দিবেন। পড়ি আমরা আমিন। তো অসমাপ্ত কথা এখানে রেখে দিলাম, এখন মুনাজাত দিয়ে আর কথা আসেনি। আল্লাহুম্মা, হ্যাঁ আসেনি।